warahmatullahi wabarakatuh. Alhamdulillahi nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu. ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله العظيم ورسول الله صلى الله عليه وسلم في الحديث الشريف رأيت نور ربي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا এই জগতে কারে তুমি আপন হায়রে বানাইলা কোন কারণে না জানো তুমি আমায় হায়রে ভুলিলা سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله খাগড়াছড়ি জেলার মানিকছড়ি থানার উত্তর ও দক্ষিণ কালাপানি যুব সমাজ কর্তৃক আয়োজিত বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের চেয়ারম্যান সাহেব, প্রধান অতিথি আমাদের হৃদয় স্পন্দন সাবেক উপজেলা চেয়ারম্যান সাহেব, সদস্য পার্বত্য জেলা পরিষদ এবং দূরান্ত থেকে আগত সামিনী কিরম, পর্দার আয়ালের মা ও বোনেরা, প্যান্ডেলের ফাঁকে ফাঁকে বসা ছোট ছোট সোনামণিরা,
প্রত্যেকের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে মদিনার মাহফিলে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তানফি আলহামদুলিল্লাহ। তো ইনশাআল্লাহ কিছু সময় আলোচনা করব, আল্লাহ যদি তৌফিক দেয়। পরে আমিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মেরাজ নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আচ্ছা, নবীর মেরাজ বলে হুজুর আমরা মেরাজ দি আলোচনা শুনে আগু গিলাম, আমরা এত টিটিয়া বানা দিয়ে আইছি, লাভ হয়েছে কি? এখানে আমি মেরাজের কোনো ঘটনা বলবো না, তিনটা অপশনে আলোচনা করব। মেরাজের কিছু তাৎপর্য বলবো। কেমন কি কথা নাই? তিনজনে হড়া দিয়ে সাহায্য বেগুন এনে রয়েছে বেড়া, কথা কও কি তাৎপর্য? 52টা কটা? এই 52টা কিতাব ইনশাআল্লাহ লিখেছি, আপনারা সংগ্রহ করবেন, পড়বেন। দারুণ জিনিস লিখে দিয়েছি। 51 নম্বর কিতাব বৈজ্ঞানিক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কি নাম কিতাবের? নাম বৈজ্ঞানিক মোহাম্মদ। এবার আমি এতে গাফে এটা লিখছি, আমারটা খুব ঈর্ষা জাগে আমার নবীজির একটু বৈজ্ঞানিক কইতে। তা আমি আবার কোরআন শরীফের আউযুবিল্লাহ থেকে নাস পর্যন্ত প্রযুক্তির আয়াতগুলা সেটিং করলাম যে হুজুরের আসলে বৈজ্ঞানিক কম জানি। ক্যামেরা, মাইক, বিমান, যা দেশ, মোবাইল, এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি হয়েছে সকল প্রযুক্তির সূত্র আল্লাহ রসুল বলে দিছে। মাশাআল্লাহ, মাসখানি করে না সুবহানাল্লাহ কর। দেখ আব্বার তনুরে কইছে তো কত ন জোরে কও বেটা। এই কিতাবটা পড়লে সব মেসেজ পাই যাবেন হুজুর কেমনে শ্রেষ্ঠ বিজ্ঞানী হয়। আল্লাহ শাহানু এটা আউযুবিল্লাহ তাফসীরে শুনে দিম ভাই। আদম আলাইহিস সালামের বানায় ওনার ওয়ার্কশপে গ্যারেজে নি, সায়েন্স ল্যাবরেটরিতে নি, সব শিখে দিছে। নাউযুবিল্লাহ। ভাই জান্নে কই হান্নে না কয় এনো কিছু নাই, সুবহানাল্লাহ নাই এনো। ওয়াজ অর্ধেক আর অর্ধেক বেড়া তো কোন দিন আউযুবিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ নিজ দায়িত্বে মারিবা। আমার ওয়াজ আমি করব, তোমরা তোটা নিজ দায়িত্বে। কেমন? তোমার ওয়াজ আমি করতে আমি ঠেকার নত। তুমি মাহফিল আইলে আর মসজিদ আইলে তোমরা কালা ধরে বেরামে ধরে এনে বইতে মসজিদ হুজুর ওয়াজ করে জসিমে বুক বাসা গামে হেতারা ঘুম যেতে যেতে লোলে বুক বাসা হুজুর কা বুঝুনি হাতে ঘুম চুরি গেছে। এটা আশা করে রসুল না ডাগাইতে রসুল। তুমি আসুনি কেরাম রেডি? তার মতো সোজা বইও এডুকেশন ইজ দ্য গিভেন এন্ড টেকেন। শিক্ষা হচ্ছে দেওয়া আর নেওয়া। আমার দিকে এমনি চাই থাকবে। কেমনে? এমনি। তোমার 40-50 মিনিট আমি সুখ দিতাম না। অ্যাকশন। কাজ দিবে নি? কাজ দেনেতে কাকা ছড়িতে আনে। কাজ করলে এমনি মারবি ডিজিটাল কাজ। ঘুম মুত অলসতা দৌড়াইব। রেডি? আচ্ছা, তো এখন ওয়ার্কশপ থেকে হুজুর আদম আলাইহিস সালামের আল্লাহ সব শিখে দিয়েছে। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। বলে আফসারি সাহেব ওয়াজ করতে নাইছেন না কোবাগবি লাগাইবে। আল্লাহ পাক তাকে সব কিছুর নাট বল্টু স্ক্রুপটা পর্যন্ত শিখে দিয়েছে। এই আল আসমা আলিফ লাম ইস্তিগরাকি, যদি এখানে আলিফ লাম এখানে 22 রকমের মানা এই সেন্টেন্সটা যদি ইস্তিগরাকি ধরা হয়, তাহলে পৃথিবীর সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত যত ইনস্ট্রুমেন্ট আবিষ্কার হবে সব কিছু আল্লাহ আদম আলাইহিস সালামের শিখিয়ে দিয়েছে। আসেনি আঙ্গো গ্রামের কোরআন শরীফ আয়াত থেকে সূরা বাকারা ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা, আবার কুল্লাহা তাকি দেনছে। তাহলে যত কিছু আবিষ্কার হবে থ্যাংক ইউ কে পাইবে? আর আদম সফিউল্লাহ। আর সৃষ্টির সেরা মানব হিসেবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর যতক্ষণ নোবেল প্রাইজ পাক ভাই সব কাম হইতো না। জ্ঞান বিজ্ঞান যত রকম মায়ের সোর হেতের অজ্ঞান করিয়ে লেবে যদি নবীজির না চেনে। যখন মাছ ধরব কবে আমি এইভাবে মারেন কায় তো নোবেল প্রাইজ পেয়েছে আইসু বিজ্ঞানী ওদের তো সিটিং কথা কইছে ডাগায় ঠিক না? এটা আমি আসতে বলবো ইনশাআল্লাহ। আগে ওয়াজটা শুরু করি। কেন শুরু? এইভাবে আমি সব কিছু নাইট্রোজেন চক্র, বিদ্যুৎ, গ্যাস মেয়াস যা আছে আগে দিয়ে একটু মজা লাগে কইতাম নি। এটা বিষয় বহির্ভূত। হুজুরে ওজন বিজ্ঞানের একটা থিসিস দিছে বিশ্ববাসীরা, আল ওয়াজনু ইয়াউমাইজিনিল হাক্কু, ওজন সত্য।
ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সেদিনের যার নেকামলের ওজন বেশি হইব হেতে জান্নাতে। আবু জাহেল উতবা সাহেবা মুগিরার আগে মুহাম্মদ এত বছর যা হাগল আছিল অত হুরাই হাগল 2 বছর হরে হেতে নাউজুবিল্লাহ কয়। নবীর বিরুদ্ধে এরকম একটা অসম্মানী কথা নগদে ফিকা ফ্লেভারে নাউজুবিল্লাহ কোনের দরকার আছিল? কিতা কইছিলি? হ্যাঁ, এটা জোরে তাড়াতাড়ি ফিকাফটা লওয়া উচিত ছিল। তো কয় সুবহানাল্লাহ, নামাজ কোরআন তেলাওয়াত এডিনের সওয়াব কেমনে আবার আল্লাহ মাইব, এডি কি দেখা যায়? এই আয়াতটার উপরে বেসিস করে বৈজ্ঞানিকেরা 50টা মাফিন্না যন্ত্র বানাইছে। হ্যাঁ, ডান মাফস, তারপরে লাকড়ি মাফস, বিভিন্ন যন্ত্র আছে তো। আচ্ছা, কারণ কি দেয়া যায়নি? তো গড়ের লগে তো মিটার আছে, চলে জলে গড়ে 1 তারিখে মিটারে তুলে ভাই 300 টাকা। এটার ভিত্তিতে কিতে আইলো আর কিতে চাইলো? তাহলে অদৃশ্য জিনিসও মাফা আয়। আর গায়ের ভিত্তি কিতা বরি দেয় গ্যাস সিলিন্ডার নজেল, ও মায়ার হরে হুজুর 900 টাকা কথা কয় না। বিমান চলে আর দুলাভাই ইমরানের ফ্লাই 377 বিমান, 33,000 ফুট উপরে বিমান, এটাও মিটার উচ্চতা কই দে ভাই, আর উঠবে বাম্পার লইও না বাস কই যাইব। আবার কত স্পিরিটে চলে মিটারে কই দিতেছে, আপনি 1000 মাইলে চলেন আর উঠবে উড়াইয়েন না, স্কেলার ডাবাইয়েন না, বাম্পার ছুঁড়াইলে। সেখানে 33,000 ফুট উপরে বাতাসের বেগ কত, আর্দ্রতা কত, সূর্য কত ডিগ্রি সেলসিয়াসে দেয়, সবকিছু হাতে বিতে তাই কইয়ালা। আঙ্গ জসিমা হুন্ডা লই হাতে আমতলা যায় 80 মাইলে মিটার করে, তারের ভিত্তি দিয়ে স্পিরিট যায়। মিটার চাই ভাই 80 চলে, আর 5 কিলো বাড়াইবেন রেন্ডি করে কাছের লগে ভরে দিবেন, খবরদার। এইভাবে 50টা মিটার। তোর আব্বার অসুখ, খুবিন্না ডাক্তারের তুই ফোন করি এনচোতে হাতে রে কিতা দিয়ে নে বেড়াই টেড়াই, ঠিক নি রে? এবার বাতি যা তোর আব্বার প্রেশার হাসে না, হাতে কান্দে, ও আব্বা কিছু কোলারে আমার আব্বা বুঝিব রিডা যাইব স্টেথাস্কোপ। তো এতে কাপড়ের ভিত্তিতে তোর শিরা পরীক্ষা করিয়ালাম। এত কিছু যদি সম্ভব, তাইলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে এটা কইছে পরকালে তোর আমল লাখ লাখ এইভাবে আল্লাহ রেমে মেমোরি সিস্টেমে আল্লাহ মাইব, এটাও সত্য। নারায়ে তাকবীর। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন সিস, কেমন বৈজ্ঞানিক, এই কিতাবে আইলে দিস যাইবার সময় এটা লই ভুল করিচ্ছে, কলজা ঠান্ডা হয়ে যাব, সব থিসিস এখানে লিখছি। আল্লাহুম্মা আমিন। ওয়াজের নাম হ্যাঁ, 7 জন হড়া দি আর বেগুর হাতে লিয়া দি টুলের তলে আন্দাইছে। এই কথা কও, মেরাজের ওয়াজের নাম আলোচ্য বিষয় শুধু তাৎপর্য কই, আলো অন্ধকারের দৃষ্টিকোণ থেকে। মেরাজ কোন মাসে হইছে? রজব মাসে 27 তারিখ। এই সময় কি চাঁদের আলো বেশি না কম? কম। কোন মাসে হয়েছে এর সংখ্যা তো 22টা তারিখ আছে। আকসারের মত হইল 26 তারিখ দিবে গত রাত রজবে। তো কম আলোতে কেন আল্লাহ ইন্টারন্যাশনাল ঘটনা ঘটাইলো? আল্লাহ জাল্লা শানু তাম পৃথিবীর মানুষের বুঝাইয়া দিছে, দুনিয়ার মানুষেরা রে আমি আল্লাহ ইচ্ছে করলে কম আলোতে ইন্টারন্যাশনাল ঘটনা ঘটাইতে পারি। 2 নম্বর তাৎপর্য হইল সকল নবীদের প্রশিক্ষণ এই দুনিয়া হয়েছে। প্রশিক্ষণ হয়নি? প্রাইমারি স্কুলে চাকরি হলে শিক্ষকদেরকে প্রশিক্ষণ দেয়নি, পুলিশ বিভাগে চাকরি হলে ট্রেনিং দেয়নি, সেনাবাহিনীতে চাকরি হলে ট্রেনিং দেয় কিনা? তবে প্রধান সেনাপতিরে বাংলাদেশ গ্রাম দেয় তো না, ওনারে লন্ডন গ্রাম, আমেরিকা গ্রাম, রাশিয়া গ্রাম, ভালো ভালো রাষ্ট্র গ্রাম দেয় আইব। অত্যাধুনিক প্রযুক্তি শিখে এরপর ওনার আন্ডারে 2-3 লাখ সৈন্য যারা আছে এদেরকে উনি ট্রেনিং দিবেন। 2,24,000 পয়গম্বর একজন ছাড়া প্রত্যেকের ট্রেনিং সেন্টারে পৃথিবী আল্লাহ জাল্লা শানুর নবী। ও আপনি হচ্ছেন ইন্টারন্যাশনাল নবী, সকল নবীদের নবী। আপনার প্রশিক্ষণ সেন্টার এই দুনিয়াতে হলে মানায় না, আপনার প্রশিক্ষণ সেন্টার হবে আমার বাড়ি। এই উন্নত প্রশিক্ষণের জন্য মেহরাজের আয়োজন করিয়া আল্লাহ পাক সেখানে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। 3 নম্বর, আমাদের এখানে নির্বাচন হইলে সকাল 8টা বাজে প্রিজাইডিং অফিসার বাক্সা দেয় তো ভোট আসেনি কন্যায় সিলগালা মারা
8টা থেকে 4টা পর্যন্ত ভোট হয়, সিলগালা করে এরপরে নির্বাচন সদর দপ্তর থেকে রেজাল্টটা দেয়। পয়লা দেখায় যে বাক্সাটা খালি। আল্লাহ আল্লাহ শাহানু তাম পৃথিবীর মানুষের দেখাইলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্বাচনী বাক্সা কলব খালি। জিবরিল আমিন যখন বলে ইয়া মুহাম্মদ ইকরা, ও নবী আপনি পড়েন। হুজুর কয় মা আনা বিকরিন, আয় ওড়ালে আরিনা। কয়বার কইছে? আল্লাহ তাম পৃথিবীর মানুষের কাছে প্রমাণ করে দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো পড়ালেখা পারে না, কিচ্ছু নাই, তার কলব খালি। আল্লাহ জাল্লা শানু মেরাজ রজনীতে গাড়ি ফাটাইয়া আল্লাহর বাড়িতে নিয়া এমন এলেম হুজুরের সেখান থেকে শিখাইয়া দিছে সদর দপ্তর থেকে, তামাম জগতের সকল মানুষের টিচার হয়ে গেছে। এই কারণে মেরাজের আয়োজন। 4 নম্বর, আল্লাহ পাক সব সৃষ্টি করে একদিন মিটিং কল করছে। আর সময় আল্লাহ আসমান জমিন রাত্র দিন সব সাত সুরুত সব বাদাম বেড়া আসে। আল্লাহ কই রে আজ সৃষ্টির সারা হইল মুহাম্মদ। কবরস্থান কেন? হুজুরের নাম হইলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা লাগে না? তো ওয়াজিয়ান 1500 বছর হনছে রহন খালি ওয়াজ হুরান গাইনে মারন লাগে। ঘটনাটা কি? মুহাম্মদ হুজুরের নামের নামটা হইলে ওয়াজিব দুরূদ পড়া। তাইলে 10টা নেকি হইব, 10টা রহমত নাজিল হইব, তারপর 10টা উত্তরে 10 নম্বর সেক্টরে জান্নাতে 10টা বাড়ি হইব। হ্যাঁ মনে থাকবো তো? কয় আল্লাহ কয় আমার সৃষ্টি সার হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারে যার কাছে দিব হেতে ধন্য। তবে তোমরা আজকে আমার এই মিটিং এ যে যা চাইবে আমি তোমাদের প্রত্যেকের দরখাস্ত কবুল করি। চান্স পাইয়া জমিনে কয় আল্লাহ আর কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেন। আসমানে কয় আল্লাহ আপনি হাতে সিটিং এর কথা বল নিয়ে না আর কাছে দেন। রাতে কয় আল্লাহ কালা সালা আর কাছে দেন। দিনে কয় আল্লাহ আপনি কালাইয়ের কাছে দিয়ে না আর কাছে দেন। চাঁদে কয় আল্লাহ সব রঙের কারখানা আর কাছে, জোয়ার বাটা হিন্তু খেলাই আর কাছে দেন। সূর্য কয় আল্লাহ দিনে কথাই শুনিয়ে না আর কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেন। আর সমহল্লা কয় আল্লাহ ব্যাগের বিচারে কি কয় আপনি আর ইয়ে তাই তামাম জগৎ পরিচালনা করেন, আরে দিতে লোক আরে দিবে। এখন আল্লাহ কি কথা হিতে পারেনি? কেমনে আবার তাগো প্রত্যেকের দরখাস্ত ঠিক রাখ। আল্লাহ পাকের ফয়সালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমিনে তিনি দিয়েছেন তার জন্মস্থানে। জমিন জমিন খুশি, রাত্রকে খুশি করার জন্য রাত্রের শেষাংশে হুজুরের জন্ম, দিনকে খুশি করার জন্য দিনের প্রথমাংশ সুবহ সাদেকে জন্ম। এই কয় পার্টি খুশি। এখন মেরাজের আয়োজন করিয়া তামাম জগতে চাঁদের দেশে সূর্যের দেশে আরশ মহল্লা মালায় আহলার পঞ্চম মঞ্জিল 70,000 নূরের পর্দা সিদরাতুল মুনতাহা প্রথম আসমান, এইভাবে সকল দেশে দেশে ঘুরাইয়া আল্লাহ পাকের ওয়াদাটা পূরণ করাইয়া দিছি। 6 নম্বর তাৎপর্য, আল্লাহর একটা নাম রব্বুল আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তামাম জগতের রব, প্রতিপালক। জগৎ বলতে আঙ্গ পৃথিবী গেরাম ন, আঙ্গ মানুষ জগৎ ন। কত জগৎ আছে, গাছ গাছালিও একটা জগৎ, ফুলেরাও একটা জগৎ, প্রজাপতিও জগৎ। তো কই এনে কালাফানিয়া কুত্তার বাচ্চা, কুত্তারাও একটা জগৎ। দেখবি বাজারে এনে কি বাজার একটা দিয়েছিলাম, হ্যাঁ যজ্ঞশালা ইউনিয়ন পরিষদে হিয়ানো বাজারে দেখবি রাত 12টা বাজে যদি কুত্তুর নিয়োগ মিস কল দেয়, কুত্তুরিকা 12-13 রাত 1টা বাজে মিস কল উত্তর বাজার তো ব্যাক করে কে গো তোরে নিতে আসে আই লাভ ইউ একটা দৌড়াইলে সরে জসিমের দোয়ানের পিলারও যাই হিসাব করি দে ট্যাঙ্গুড়ে এনে যদি দোয়ানের সীমানা তোরা দইন হারার কুত্তারা আই গেছে না আসে তাহলে এই যে তাদের একটা ফোন রিসিভ করা আবার ফোন ব্যাক করা, তাদের একটা গ্রামার আছে। এই সমস্ত জগৎ নিয়ন্ত্রণ করে কে? তোরা মনে করছিস আচ্ছা মানুষ এক পাইয়া মগজ, তোরাই বহুত কিছু। আল্লাহ মাকের জগতের শেষ নাই। আল্লাহ জাল্লা শানু যত দেশের প্রেসিডেন্ট রব্বুল আলামিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তত দেশের রহমাতুল লিল আলামিন, তত দেশের প্রধানমন্ত্রী। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী আমি আপনাকে তামাম জগতের রহমত স্বরূপ প্রেরণ করেছি। আল্লাহ পাক এই প্রধানমন্ত্রী এরিয়াটা সবরেন্টি বুঝাই দেওয়ার জন্য, জরিপ করাইয়া দেওয়ার জন্য মেরাজের আয়োজন করিয়া তামাম জগতে জগতে হুজুরের নিয়ে গেছে। কষ্ট 8 নম্বর তাৎপর্য, হুজুরের একটা নাম সাইয়্যিদুল, অর্থ কি তা? নবীদের সরদার, নবীদের নেতা। এখন কাগজপত্রের নেতা আছে সার্টিফিকেটে, নেতাগিরিরা একটা বার ধ্যান লাগে তো
কাগজে লেখা আছে আফসারির 10টা হালের বলদ, গোসলাত যাইছে যে টেন্টিন না বলদ দুগা, মানুষে মানবো? এখন হুজুরের নাম সকল নবীদের সরদার সাইয়্যিদুল মুরসালিন, নেতাগিরিটা তো একটা বার দেয়ান লাগে। এ দেখাই বেল্লা আল্লাহ মেরাজের আয়োজন করছে। হুজুরের বোরাকে উড়াই একটানে বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মাকদাসে নিছে নি জিবরিল আমিন বোরাকে রে কাফি হানা তামিয়ানে বোরা ইয়া মুহাম্মদ এনজেল হেনা নামে নেকানে হুজুর নামছে। জিবরিল আমিন বোরাকে রে বানছে হাতে গানিতো ফাসাইদা জিবরাইল ইলা সাকরা, জিবরিল আমিন সাকরা নামক মিনারাতে উঠছে, উড়ি আজান দিছে। এক আজানে তামাম জগতের সকল রহমতের ফেরেশতা সকল নবী বাইতুল মুকাদ্দাসের সাড়ানে হাজির। তাফসীর ইবনে কাসির লেখে সেদিন পৃথিবী এত আলোকিত হয়ে গেছে তামাম জগৎ যা ভাষায় প্রকাশ করা যায় না। 2,24,000 পয়গম্বর বাইতুল মুকাদ্দাসের সাড়ানে, সব ফেরেশতারা এখানে হাজির। এবার উনি মিনারা থেকে নামি মসজিদের ভিতরে ঢুকি আজান দি একামত দিতেছে, সব ফের এই আম্বিয়ারা লাইন ধরে গেছে, আম্বিয়াদের পেছনে ফেরেশতারা লাইন দিচ্ছে, নামাজ পড়বে 2 রাকাত। এখন একামত দিতে আছে, অর্ধ দিয়ে গেছে, ইমাম নাই, ইমাম এখনো আল্লাহ আইলো না, ইমাম কি হইব? জিবরিল আমিন একামত দিতেছে, এ লা ইলাহা ইল্লাল্লাহ কইব আর কি শেষ হইব, অন ইমাম নাই। নির্বাচনী এলাকার টান টান উত্তেজনা। আদম আলাইহিস সালাম নমিনেশন কি নিয়ে এলেছে, ও আল্লাহ আর বেগুন হলার করে আজ যাইছি, আল্লাহ আজ যারে দেন না। মনে মনে আল্লাহরে মেসেজ দিছি, অন্য কোনো খবর নাই। মুসা কলিমুল্লাহ কো আল্লাহ মিস কল দিলে আন্ডে চলি আইতে গেলে আজ যারে দেন না বেগুন আদম সন্তান ফাইছি আজ যাই ইমাম হইছে। ইব্রাহিম খলিলুল্লাহ কো আল্লাহ সে মাছ দিছিল না রে বাস আল্লাহছে না, এই তো মুসলিম মিল্লাত ফিতা না আরে দেন না, আজ কোনো খবর নাই। ফেরেশতারা মনে মনে নমিনেশন কি নিয়ে এলেছে। আজরাইল আলাইহিস সালাম কো সবটি কোবাই আয় তৈয়ার করি এলাই, আল্লাহ আজ আরে দেন না, আমি ইমাম হইছে, কবুল হয় নাই। এরপরে মিকাইল আলাইহিস সালাম কো আল্লাহ 2টা মন্ত্রণালয়ের দায়িত্ব, ওয়াটার আর ফুড মিনিস্টার, আল্লাহ আরে দেন না, কামানো মুক্তিয়ারা তো বিয়ে করি এলা যদি 6 যায়। এখন জিবরিল আমিনও মনে মনে নমিনেশন কি নিয়ে এসেছে, একামত তো শেষ হয়ে যায়, লা ইলাহা ইল্লাল্লাহ কইব, আল্লাহ কেউ জানি ইমাম নব তো ঘটনা আইয়ে, আল্লাহ আরে দেন। কিন্তু কোনো মেসেজ আসলো না, পশ্চিমের দিকে নি। হ্যাঁ, এবার জিবরিল আমিন এই ইমামতির সিটে এভাবে গেছে, আর নির্বাচনী এলাকা ঠান্ডা, আজানও দিলে হেমিয়া, একামত হেমিয়া, ইমামে হেমিয়া, মধ্যম দিকে আমরা কষ্টটা পাইলাম। এবার উনি এভাবে ফিরি ফাঁকা যাবি ইয়াদাইয়া জিব্রাইলু, জিবরিল আমিন আমার দোনোটা না সাবিদারি ফাকাদ্দামানি, আমারে সামনে আনি কয় ইমামতির সিটও আনি, নবীও আনতালিল ইমামাতে, আল্লাহ আপনার ইমামের লাই বানাইছে। তাফসীর ইবনে কাসির 5ম খণ্ড 35 নম্বর পৃষ্ঠায় এই আয়াতের ব্যাখ্যা আপনারা পাইবেন, চাইবেন তো? রায় আল্লাহ করে আগল করছে, আটা জমি কিনবেল্লা ইয়ের নাম রেডি কিতা কয়, মুসলমান হড়ে না, হড়ার কিনা দিও নাই আসেনি, সব দুনিয়া লই আমরা পাগল, কবর চিন্তা কারণ নাই, উদ্যমিস আফসারিরও নাই। পড়তে হবে 24টা ঘন্টা অন্তত 5টা মিনিট স্টাডি করেন না। বাড়ির দলিলা দিল্লাটা বুঝলেন, খারিজ খতিয়ান করাইলেন, আজ জান্নাতের খারিজটা করাইলেন না। নামাজ কলমা অত নাই, দাঁড়িয়ে আছে তাই যদি নামাজ হইতো কয় আর বয়স হয়েছে নাই, আর অনেক গুণের দুধ দাঁড়ি ওই কি ছিলা যজ্ঞ ছিল ইয়া বাজার বুড়িয়া বই বই জসিমের ধন আড্ডা দেয়। আমার তো একটা বদনামি আছে, গ্রহে আইবে লিখিতে দাউদ গান্ধী বলালে বই আনে বই লাইনে ফজর হরি ঘুরতে যায়, যেটা আপনারা যা ফজরে দেখলাম না, এই বেয়াদব তোর মার বিয়ে দেখছি মুরব্বির মুখে মুখে কথা কস, ঠিক না? যেটা মার বিয়ে দেখছেন ঠিক আছে, তবে আজ জানলে ফজরে গেলেন না দে করে, যেটা আর মুতের বেড়া ডায়াবেটিস 3বার মুচ্ছি, আন খাইছি 3 কিলি রাইতো বেড়া, কত বড্ডা না রোগের দ্বারা ভালো লাগে না। দোয়ানে আইসি একের আগে 12টা গুণ খাইবার শীত লাগে, তো শীত লাগলে দোয়ানে আইসেন দে দিনের 12টা পর্যন্ত, দিনের 12টা পর্যন্ত কিরণমালা স্টার জলসা দোয়ানো কুসুকুইকে কথাই কেন 8 টাকা করে ভালো লাগে, মসজিদ ভালো লাগে না, আসেনি হাতে জাতীয় সিটি কথা কা এতে কাপ করতে গেলে এতে কাপে কিনা দিও নাই, কইও আর বড় কেউ নাই। এতে কাপটা দায়মি সুন্নত বেড়া, নবীজি কোনোদিনও ছাড়ে না। অন কনের ওয়াজ করি কোন লাগাইতে, এতে কাপ করতে গেলে করে না, মসজিদ খালি। 40,000 বছর এতে কাপ করবি পাহাড়ের ভিতরে, যখন হুদবি
আয় এতে খাবে জন্য যাই আর ওয়াইফে আয় অনুজন মানুষ আমরা 10 দিন কিনলে করবেন 3 দিন করেন আয় কো সুন্নত হলো 10 দিন আর নবী যে বছর ইন্তেকাল করবে এই বছর 20 দিন করছে কদিন রে তো কইলাম যে আমরা তো কোন দিন মরিয়ম জানি না অতএব আঙ্গ মুসলমানের 20 দিন করাই সুন্নত থাক থাক 10 দিনে বালা কথা বুঝতি এতে কাফের কো হতা কা ব্যাক মুসল্লিরে বলে হুতিতা কেউ কয় এতে কাফের কো কথা কা কথা কও আচ্ছা আর এক মুসল্লি দেখলাম 6 দিন পায়খানা করে বললাম যেভাবে পায়খানা করতেছে না এবার তা আগা কাপ কইব আর ফলে আইসেন হ দিনের দিন কাপবো আয় আপনার লগে এতে কাপ করিম আইকো বাজির তুই তো বিশাল মস্ত সরে মুতা কাপ করিম এতে কাপের ক্রিটিসাইজ করিও এটা বিশাল একটা ইবাদত কজন এটা ব্যস্ত আল্লাহর নবী তো কি তুই ব্যস্ত নি বেটা আমাদের তাম পৃথিবীর সকল মানুষের সময় এক পাল্লা রাখলে হুজুরের এক মুহূর্তের সাথে ভ্যালু হবে না হুজুর এটা ছাড়ছে নি তো তুই এতে কাপ করবে নি আল্লাহর রাস্তায় এগুলা নিয়ত ন 9 নম্বর এই যে সাইয়্যিদুল মুরসালিন নাম শুনছেন জীবনে দেখছেন নি নির্বাচন আজ যা নির্বাচনটা দেখাই দিলাম আমিন 9 নম্বর হলো প্রত্যেক নবীজি মুখস্থ ওয়াজ করছে জাহান্নামে এমনি এমনি সেজব দ্বীপ জান্নাতে এইসে কিন্তু আমাদের নবীজিকে আল্লাহ সব দেখাই দিছে সাই সাই ওয়াজ করবে কোম্পানির থ্রু তো জিজ্ঞা বলিয়াম ফাইস কিতাব হরি হরি ওয়াজ করে কক্সবাজারের বয়ান দেয় ওনার এক বেলু আজ উনি কক্সবাজার কোম্পানির থ্রু থেকে ট্রোর করি বর্ণনা দিতেছে সাগরে এমনে হেমনে লাভনি মনে এই সেই কার কথার বেলু যিনি দেখে এসেছে এই জন্য আল্লাহ আল্লাহ শানুর কথা হলো নবীও লিনুরিয়াহু মিন আয়াতিনা আমি আপনাকে দেখাবার জন্য আমার এখানে নিয়ে এসেছি আল্লাহর নবীকে আল্লাহ পাক জান্নাত জাহান্নাম ভ্রমণ করায় উম্মতের প্র্যাকটিক্যালি বয়ান করার ব্যবস্থার জন্য মেরাজের আয়োজন করেছে এই 9টা পর্যন্ত বললাম আর বাদ বাকি অনেকগুলো আছে এই তাৎপর্য এখান থেকে নিবে এখন বোরাক একটু কথাটা বলি আমি আসলে আলোচনা চলে যাব বোরাক হেতে যদিও গাড়ি বারকুন শব্দের অর্থ হচ্ছে বিদ্যুৎ বৈজ্ঞানিকেরা এত বছর কয় কারণও করি কেন মানুষ চলে ক্রিটিসাইজ করতে করতে হন কারণ ছাড়া দুনিয়া চলে না এই মাইকের ভিতরে কারণ ক্যামেরার ভিতরে কারণ মোবাইলের ভিতরে কারণ আসেনি এটা ব্যাটারি খায় আগুন খায় হুন্ডার ভিতরে কারণ হুন্ডা হেতে অকটেন খায় খাইয়ে হেতে হিয়েন্দি পায়খানা করি আঙ্গরে লই দৌড়ায় আগুন খায় আগুন খায় হিয়েন্দি ধোঁয়া মারি তো করে দৌড় দেয় এটা কথা কয় না বিমানের ভিতরে আগুন তামাম জগৎটাই তো আগুনের উপরে আছে তাইলে বিমানের যাত্রী কি জ্বলেনি তো বোরাক কয় কেন এতে এক মুহূর্তে লক্ষ লক্ষ মাইল স্পিরিটে চলে যায় আল্লাহ তার নাম বোরাক এই গাড়ি আল্লাহ পাঠাইছে তবে হাতে কিন্তু প্রাণী যদিও ফাজারু গাড়ি গাদা থেকে একটু বড় গোড়া থেকে একটু ছোট জিবরিল আমিন আবার ইশারা করছে হুজুর ওড়েন হাতে রূপ দি বোরাক হুজুরের দিকে চাইয়ে বাম পাল্লা শান্তি পরিবহনের লাইনি এসকেলেটার চাচা এমনে দে কেমনে দে মারস সাহা এমনে দে জিবরিল আমিন কও ও বোরাক তুমি তো আমার চাকরি গাইছো ইয়া বোরাকাতুলা তানফিরি মা মিন আহাদিন আইয়ার কাবু আলাইকে আফজালু মিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকরি তুমি তো আমার চাকরি খাইছো তুমি চেনোনি এই তো আফজালুল বশর তামাম জগতের শ্রেষ্ঠ মহামানব তোমার ফিটের উপর চড়িয়া মহান প্রভুর সান্নিধ্যে চলে যাবে তুমি কেন লাফালাফি করতে আসো আল্লাহু আকবার বোরাকে লাফালাফি যে করেছেন এখানে 21টা জবাব আছে কয়টা আমি 3টা জবাব দিব আর বাকি এই 18টা জবাব আপনারা এখান থেকে চাই নেবেন বোরাক লাফালাফি করেছে একটা কন্ডিশনের জন্য বোরাক নবীজিরে দেখিয়ে চিনেছে বোরাক জিবরিল আমিনের কয় জিবরাইল যেদিন আল্লাহ পাক যোগ্য ছিলার যেদিন নবীজি যোগ্য ছিলার মানুষগুলাকে মানিক সহির মানুষগুলাকে সুপারিশ করিয়া তামাম পৃথিবীর মানুষের জান্নাতে লই যাব আমার হুজুর সুপারিশ করি তার উম্মতের সাথে জান্নাতে নিব কিনা আগে প্রমিস লও আল্লাহর নবী শুনিয়া বললেন ইয়া বোরাকাতু আতিফি শাফাআতি বোরাক রে তুমি আমার সুপারিশের অন্তর্ভুক্ত এই কথা শোনার সঙ্গে সঙ্গে বোরাক লাসাকাত লেপটে যায় আল্লাহর হাবিব তার ফিটের উপরে বসে মহান প্রভুর সান্নিধ্যে চলতে থাকলে সুপারিশের কন্ডিশন আল্লাহ 2 নম্বর জবাব হইল বোরাক খুশিতে লাফালাফি করছে আসল বোরাকে নবীজিরে দেখি চিনছে আমার খুশির সীমানা নাই আল্লাহ আমারে বানাইছে যে কোটি কোটি বছর হয়ে যায়
আজকে যাত্রীর টিকিটের লগে আমার সিট নম্বরে আর যাত্রীর লগে মিল আছে। এই তো সেই মোহাম্মদ, তিনি আজকে আমার ফিটের উপর ছড়িয়া মেরাজে যাবেন। এই জন্য বোরাক আনন্দে খুশিতে ছুটাছুটি শুরু করে দিছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। খুশিতে এই তো আমার যাত্রী পাইয়া গেছে। এত বছর আল্লাহ আমারে গ্যারেজে রাখলো, আমার তো মনের প্যাসেঞ্জার পাইয়া গেছে। বোরাক দেখিছি নাকি? তো এই যে বোরাক লাফালাফি করছে, কিছু অন্যায় হয়েছে না, কিন্তু তারপরও বোরাক মাপ চাইছে। আনন্দ উল্লাস হৃদয় থেকে আসে, তা মন মাথা দিয়ে প্রকাশ পায়। এই জন্য বোরাক হুজুরের কদম মোবারকে মাথা দিয়ে হুজুর আমি অন্যায় করছি। আবার লাফালাফি করছে দেহ দিয়ে, দেহ থেকে গাম বাইর করি, মনের অন্যায়টা মাথা দিয়ে, দেহের অন্যটা গাম দিয়ে সারেন্ডার করছি। হুজুর দুই রকমের অন্যায় করছি, দুই রকমের ক্ষমা চাই, গোস্তাকি মাফ করেন সুবহানাল্লাহ। একটা জবাব হইলো, হেতে তো পশুর কিছু কাচ্যত আছে না, হ্যাঁ যদিও হেতে গাড়ি, তবে হেতে তো পশু। দেখবি তোকে দেশে বেরোস চিনসি বা আজি কি কয় এ দেশ সিলেটে ক বিশাল বিশাল, শুদ্ধ ভাষা কো ষাঁড়, ইংরেজিতে কো অক্স। আসনে ফিসে শোনা যায় কাশ কথু এতে এদের রানের ভিতরে নাতলে এনে বলেছে কিলে আইসত বা আজি শীত খেতি কামড় নো আছে রেডি কাশ কাশ আই দিলাম এ বই রয়েছে। আমি দেখবো আপনারা একসানে আছেন কিনা, কেমন? তো ষাঁড়ের যখন বুড়িয়া ওই যে খেরকুটা দেয় যে গামলা, এটারে কি কয় গ্রাম্য ভাষা? আরে নাঞ্জা কয় না? এলাই তো আমার কত দেশের মাল বেলে আয়। কি ভাষা রে আল্লাহ নেয়ামতি ভাষা, চট্টগ্রামের ভাষা শুনবি, দেশি ভাষা, আঞ্চলিক ভাষা, গান টান শুনবি তো না? দাইবি কারা কারা যাইবি সে বাইরে দেয়া। অ্যাকশন। এখন বুড়িয়া যখন ষাঁড়েরে বেরোসরে দামড়ারে খেরকুড়া দেয়, বুড়িয়ার দিকে চাই গরুয়ে টান লড়াই, আবার ডুসা মারতে লাগে। আসলে মারে না, জাগা মতো ব্রেক করে, মানে কো খাইতাম না, এত দেরি হয়েছে কেন? গরু জেডাও জেডা, কেউ গরু কেমনে জেডা কয়? মনে করি এক্সের মান 3 ওয়াইন মান 2 বুয়া কথা বেটা, এক্সের মান কেন 3, এক্স হইলো লেটার, 3 হইলো ফিগার, অঙ্কটা মিলাইবার লাগে। গরু জেডাও জেডা, আপনার মতো ভালো মানুষ যোগ্য ছিল নাইও জেডা, মানিক ছড়ি নাই। আমার নাঞ্জার কিনার দিয়ে শত শত ফোলাইন হুন্ডা লই গেছে, মাইয়ারা স্কুলে গেছে, ফোলাভাইন কলেজে গেছে, কেউ আর দিকে চায় না। ও যেটা আপনি যোগ্য ছিল বাজারে দিনের 12টা পর্যন্ত আড্ডা দিয়েছেন, কিনলে আমার নাঞ্জাতে খের নাই, কেউ আমার দিকে চাইল না। ভবিষ্যতে আপনি দেরি করিয়েন না, আমার ফেডের খবর আপনি ছাড়া তো কেউ জানে না। ঠিক আছে, আজ যেন দেরি হয়েছে, থ্যাংক ইউ, ভবিষ্যতে দেরি করিয়েন না। এই জন্য গরু একটু ফাগলামি করতে চায়, কথা ঠিক কিনা? তাইলে মালিকের অসম্মানী করিবার না, আবদার আছে বলি। বোরাক নবীজিরে দেখিয়া অসম্মানের উদ্দেশ্য নয়, আবদারের কারণে লাফালাফি শুরু করে, নাফারাত ওয়া নাফাসাত। আসলে বোরাক চিনছে এই তো সে রহমতুল লিল আলামিন। এই গেল পশুর কাচ্চত। ফাকিরাও এরকম পাগলামি করে মালিকের লগে, করেনি? আপনারা যারা মুরকা হালেন, মহিলারা দেখবেন মুরকারে খুদকুড়া দিবার সময় সকালবেলা মুরকা খুদকুড়া ধান খাইতে খাইতে বেড়ির হিড়ের রূপ দিয়ে ওঠে, মাথার রূপ দিয়ে ওঠে, দেখছেন নি? খুশিতে মুরকা কয় জেডি গো জেডি, কিরে মুরকা কেমনে জেডি গো, কথার কথা। আপনার মতো ভালো মানুষ মানিক ছড়ি নাই গো জেডি, ও জেডি আপনার বৈকাল আসরের পর 4টা বাজে আমাদেরকে খোয়াড়ে ঢুকাইছেন, মুরকারে আচ্ছা জিয়ানো রাইডারে কি কর মা বোঝো তো দে, খোয়াড়ে ঢুকাইছেন গো জেডি, রাত 8টা বাজে আপনার নাতির ঘরে ভাত চাপ দিছেন, তারা ভাত আইডা করছে, শিমের খোসা মাছের কানা আইডা করছে, আপনি কইছেন খবরদার পানি দিও না বৌমা, এখন সকালে আমরা মুরকার ঘরে খাবাই। আমরা মুরকা সিডিং এরা হুনি রয়েছি খোয়াড়ের ভিতরে থাই। তারপর আপনার সাহাব আইসে আমতলি মানিকছড়ি বাজার থেকে রাত 12টা বাজে কাপড় দোকান বন্ধ করি, আপনার সাহাবের খানা দিচ্ছেন 12টা বাজে, সাহাবে বাচ্চার কানাটা করছে, কইছে খবরদার পানি দিয়েন না, সকালে মুরকার ঘরে খাওয়াই। আমরা মুরকা বাদে মেরা হুনি রয়েছি, রাত 12টা বাজে আপনার খানার সংসদে আঙ্গ মুরকা সিটিং এর কথা মনে রাখছেন গো জেডি। ও জেডি রাত 1টা বাজে ফাঙ্কা লাগায় আরাম করতে আছেন সাহাবের লগে। এই সময় মানিকছড়ি দইন হাত তু হিয়েল্লা সোরা একটা আয়, বাম্বাল্লা সোরাই, বাম্বালারে কি কয় বাম্বাল, আর সিলেটে কয় টলা টলা।
আরে বিড়ালের মতো সিডা কি দেখস বাম্বাল বজেডি বাম্বালে ঠোলা টর্চলাইট মারি চায় আঙ্গর দিকে তারপরে হিয়েল্লা সোর আঙ্গর দিকে টর্চলাইট মারি চায় ফাঙ্কার আওয়াজে কিচ্ছু না জানা আমরা জীবন মরণের তারপরে কামড় দিয়া যেডি আপনার একটা মিস কল দিলাম কক ও যেডি এক ককে কাম হইছে আপনার দরজা থাপড় দিছেন দুধ দূর দুধ দূর এ দুধ দূরের লগে এ টলা বাম্বাইলা আর হিয়েল্লা সোরা দাইছে সকালবেলা আপনি ফজর নামাজ পড়ি নাতির করে নাস্তা দিবার আগে আগে আপনি আগে মুরগা সিটিং করে দিছেন আপনার মতো ভালো মানুষ গোজেরি এই খাগড়াছড়ি মানিকছড়িতে নাই গোজেরি আপনি আমাদের ফরম থ্যাংক ইউ পাইবার উপযুক্ত ও জেডি এই জন্য মুরগা মনের সুখে খায় আর মহিলার মাথার উপর দিয়ে ওড়ে কয়েক ঘন্টা নাস্তা করতেছি গোজেরি আপনি যদি দুধ দূর না করতেন গোজেরি বাম্বাইলা সোনা আর কলজা গুলিয়ে লাইতো যেভাবে এত সব গোড়ায় টর্চলাইট মারি চায় আমরা কক কইছি সে জীবনের শেষ মিস কল মানে আপনারা কইছি যেডি কলজা লই যার কিতা কইবেন করেন আপনি থাবড় দিছেন দুধ দূর কেমনে রে দুধ দূর এক দূরে আনা বাসি হয়ে গেছে সকালে খানাও খাই যেডি আপনার মতো ভালো মানুষ আর কেউ নাই এই জন্য মুরকা মনের সুখে মহিলার মাথার উপরে ওঠে তাইলে পশু পাখির ভিতরে পাগলামির খাচ্ছত আসেনি বোরাক দেখি আর রহমতুল্লিল আলামিনের চিনছে আমাদের খুশির সীমানা নয় এই তো সে রহমতুল্লিল আলামিন আমার পিঠে চড়িয়া মহান প্রভুর বাড়িতে যাবে এইভাবে আরো 18টা জবাব আছে মজার মজার এগুন পড়ে নিবে বলার সুযোগ নেই এবার হুজুর বসছেন বোরাকে সামনে জিবরিল আমিন মিডলে আল্লাহ রাসূল পেছনে মিকাইল আলাইহিস সালাম হুজুরের জামা নামা দচ্ছে রেডি ক্লাস করে গিয়ার হালাই এসকেলেটর চাপ দিবে মুহূর্তে লক্ষ লক্ষ মাইল স্পিরিটে বোরাক চলতে থাকবে মোট গাড়ির সংখ্যা হলো 9টা আমরা তো জানি বোরাক আর রফরফ এখানে 68 নম্বর পৃষ্ঠা এখানে আছে 9টা গাড়িত করে আল্লাহর বাড়িতে গেছে গাড়িগুলোর নাম কি কি কিতাব থেকে জানিয়ে যাবে ইনশাআল্লাহ তো বয়সে হুজুর বসছেন জি বসছে জিব্রিল রেডি রেডি অ্যাকশন এই বোরাক গিয়ার ফালাইবার সময় বোরাক স্টার্ট করার সময় কান্নার রোল হু হু করে কাঁদতে আছে হুজুর জিব্রিল আমিন গাড়ি ফিরাইয়া দেখে নবীজি কাঁদতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কেন কাঁদেন আজকের এই দিনের অপেক্ষা 2,24,000 পয়গম্বর অপেক্ষা করছে কারো দরখাস্ত আল্লাহ কবুল করে নাই আল্লাহ আপনার জন্য গাড়ি ফাড়াইয়া গাইডার ফাড়াইয়া আল্লাহর বাড়িতে নিতে আছে আর সময় আল্লাহ নিতে আছে আপনি কাঁদেন কি লাগো জিব্রাইল রে আমার যোগ্য ছিলার মানুষগুলার কথা চিন্তা করি কাঁদতেছি আবার মানিকছড়ি খাগড়াছড়ির উম্মতগুলার কথা চিন্তা করি কাঁদতেছি আল্লাহ আমারে সাজাইয়া গোজাইয়া আল্লাহর দেশে নেয় সেখানে নেয় আমার এই উম্মতগুলার অবস্থা কি হবে জিব্রাইল আমিন কয় হুজুর আপনি কাঁদিয়েন না বিতর্কত একটা মেসেজ আমার জানা আছে আমি খবর পেয়েছি কি আল্লাহ সেখানে আপনাকে মিটিং এ 5 ওয়াক্ত নামাজ দিবি আপনার এই যোগ্য ছিলার প্রেমিকেরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে নবী জমাতের সহিত আপনি তো জীবনে একবার আল্লাহর দেশে যাচ্ছেন আল্লাহর বাড়িতে সেখানে আর সময় আল্লাহ জাল্লা শানু আপনার উম্মতের দেশে বাড়িতে আসিয়া দেখা করিবার লাই 5 দিনে 5 বার তাদের সাথে দুনিয়াতে আসি দেখা করিয়া যাইও আপনি কাঁদিয়েন না নবী আপনি চোখের পানি মোছেন আল্লাহ নবী কয় আইবনি আল্লাহ কয় আইব আমার নবীজি সবচেয়ে ইম্পর্টেন্ট মুহূর্তে আমাদের কথা ভুললেন না সেই নবীকে আমরা কিভাবে বলি আল্লাহু আকবার নামাজ পড়বেন তো বোরাক এক টানে প্রথম আসমানে নিয়ে যায় অনেক ঘটনা সেখানে তো বাইতুল মুকাদ্দাসে যে ইমামুল মুরসালিন নির্বাচন হয়েছে আরো লিফটে করে একটা গাড়ি সেখানে নিচে মেঘমালা পর্যন্ত সেগুলো আমি বললাম না প্রথম আসমানে দায়িত্বে আছে ইসমাইল দারোগা ওনার লগে আরো 12,000 পুলিশ ইমিগ্রেশন ইসমাইল দারোগা প্রশ্ন করলো মান কে তুমি জিব্রিল আমিন কো আনা জিব্রাইলু আমি জিব্রাইল আলাইহিস সালাম ও হালমান মাক আপনার সাথে কেউ আছে কিনা এবার জিব্রিল আমিন কয় নাম মাই মুহাম্মদ রাসূলুল্লাহ আমার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হালমিন বুরসিন ওনাকে কি নবী রাসূল করে পাঠানো হয়েছে কিনা কয় জি কয় এই কথা বলার সঙ্গে সঙ্গে ফাফুতিহাত লানা আবওয়াবা সামায়ে আসমানের প্রথম আসমানের গেট খুলে দেওয়া হলো আমি গেটে প্রথম আসমানে পদচিহ্ন রাখতে না রাখতে দেখি যে কোটি কোটি রহমতে ফেরেশতা দুই সারিতে তারা আমারে দেখিয়া যে একটা কনগ্রেচুলেশন জানাইলো যে একটা মিছিল দিছে শুভেচ্ছার স্বাগতম রহমতুল লিলির আগমন মিছিলে প্রথম আসমান থরথর করে কাঁপে
তাইলে নবীর ভক্ত নবীর আশেক আসেনি দেশে দেশে। আমি আর আপনি নবীর না মানলে নবীর কোনো অসুবিধা আছে না, আমাদের লাভ। এই পৃথিবীতে 800 কোটি মানুষ, 600 কোটি মানুষ নিজেরা চালাক মনে করে। বৈজ্ঞানিক হয়েছে বিমান বানায়, এত বিমান বানাইতে পারে না। আসলে এগুলো আস্থা বেকুব। সবচেয়ে মহা চালাক যারা মুসলমান, নবীরে চিনছে, ঠিক কিনা? আমরা 150 কোটি মানুষ, আঙ্গর রকম মফিজ বেলে আমরা কি মফিজ, আমরা বেলে বেকুব। আল্লাহ নবী কয় আকসার আহলিল জান্নাতে বুলহুন, অধিকাংশ জান্নাতীরা সহজ সরল। এই 150 কোটি মুসলমান সহজ সরল, তারা জান্নাতের মালিক নবীর চিনার কারণে। আর যেগুন নিজেরা চালাক মনে করে, এগুন বেকুব কমিটির হুরা মহাসচিব, কথা কয় না। এগুন পরকালে হাসর মাঠে আমরা যখন নবীর লই একটা মিছিল দিয়ে জান্নাতের দিকে যাবো মাকামে মাহমুদ থেকে, শান্তির মিছিলে মিছিলে যাবো, তখন এই 600 কোটি কাফেররা ডোনাল্ড ট্রাম্প ইস্কাতুরুক রুইতন হাটতন রং খেলো, আমার ভাই সাহেবেরা অংশ শিশ বেগুন কপালে হাত দিব, দেশাবাজি কপালে হাত মার ধর, আর রয়েছে কত একাত রয়েছি নি দেয়ান ফাঁসায় ধর, এভাবে থার ভাইবে। কি করলাম কি করলাম? আমার কথা কোরআন শরীফে আছে, সূরা ফুরকান, ইয়া ওয়াইলাতা লামাত তাখিজ ফুলাহানান খলিলা খলিলা খলিলা। হায় হায় মাবুদ রে, আমার জীবনের জন্য ধিক্কার, কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আই লাভ ইউ বললাম না, কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে প্রেমের গাড়িতে উঠলাম না, কেন তার উম্মত হইলাম না, কেন মুসলমান হইলাম না। শত ধিক্কার আমার জীবনের জন্য। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে চালাক কারা? এমনি কলার ধর সাওয়াজি, কলার ধর। চালাক কারা? আমরা। চালাক কারা? মায়ের সোড়ে এমে এভাবে মারেন কায় বহুত বহুত কি তাত বহুত কি ডাকা বহুত কি তার সিটিং আইছে ধনি মায়ের সোড়ে অজ্ঞান করিয়ে লেব, কহ জ্ঞান জ্ঞান করিচ্ছে, বিজ্ঞান করিচ্ছে, মায়ের লগে অজ্ঞান করিয়ে লেব। চালাক কারা? সবচেয়ে সান কইলা জাত তোরা আইবি দাহিকাতুন মুস্তাবশিরা, দুইটা ওয়ার্ডে একটা চমৎকার সেন্টেন্স। হা হা করে হাসতে হাসতে জান্নাতের টিকিট লে ডাইরেক্ট ঢুকবি বেড়া। কিটা দুইটা ওয়ার্ডে কত সুন্দর সেন্টেন্স। আমরা সালা বহাই বিবাহ তুই গিয়া এর কথা কয় না, বুড়িয়ারা খুশি নেই, হুজুর আপনার যজ্ঞ সোলার আপনার জড়িয়া মারে মামুনি একসাথে গাছ কাশি প্রেম করে বিয়ে করছি মানিকছড়ি কলেজ হতো। আল্লাহ কই ইজ্ঞারও দিয়ম বান্দা তুই চিন্তা করিচ্ছা, তবে ইজ্ঞা তখন দাঁতটা থড়ি গেছে, ভানিয়ান্তি কাহিয়ান্তি রসা পড়ে, আর মাজা পর্যন্ত চুল, অন্ত জেডি চুল নেই, চুল হুরা খোলা কদুর তেল মায় হাত জেডি। আল্লাহ আল্লাহ আল্লাহ, ঠিক নেই? আল্লাহ গো বান্দা তুই চিন্তা করিস না, ইজ্ঞান আমি জান্নাতের ওয়ার্কশপে নিয়া এমন সুন্দর করে ডিজিটালাইজ করে বানামু, ইন্না আশানাহুন্না ইনশাআন আকার, আমি তোমার দুনিয়া স্ত্রীকে জান্নাতের ওয়ার্কশপে নিয়ে এমন সুন্দর করে বানাবো, জান্নাতের 72 জন হুরের চেয়েও তোমার দুনিয়া স্ত্রী আরো সুন্দর হবে। খুশি তো? সুবহানাল্লাহ। দেখছি কত জোর। আজ ওয়াজে তুমি আজ যাইতে জেডিরে সালাম দিব, কো আসসালামু আলাইকুম, ওটা ঠ্যাং দাও না লামাকে গেলেছে, আজ যেতে ঠ্যাং ঢোকো কইব যারা আফসারি সাহেব বাদাইমা কত যে ওয়াজ আনছে আঙ্গ গ্রামের কোরআন শরীফ দিয়ে বিয়ে কইছে, তোরে বেলা আল্লাহ ডিজিটালাইজ করে বানাইবে, যে ডক দিব ওই নাই তো কই দেখতে না, মনে করছি তুই বললে মসজিদে সাড়ানো হতো আলাইও সাগরের বাসা দিবান হেমিয়া যে ওয়াজ করলো আঙ্গ কোরআন শরীফ দিবেলে, তোরে আল্লাহ এত সুন্দর করবে হি গুণ তুই বেলে ডক জীবনে বহুত রান্না করছি, তোর তো ঠ্যাং হাড়ি আধা ইঞ্চি, আয় কাল্লা মানিকছড়ি বাজার তু পুরা বেস্টিন কোম্পানি আনি ট্যাঙ্গ লাগা দিয়ে শ্যাম্পু আনিম সব আনিম, চুল মোটা তাজা করি গেলে ঠ্যাং দে অন্যায় করছি বোধ থেলাম করি, কথা কয় না। জিতার ফাল্লা কারা? মুসলমানরা। যেগুন ফ্রি সেক্সে আছে পয়সা এগুলো জিতার ফাল্লা নাই, এর কথা কয় না। বিশাল নেই আমার মানুষের জান্নাতি লোকের ডক কিরকম, ডক বুঝতে হলে হজ করতে হইব, একটু হজে যান সায়েন্স ল্যাবরেটরি বাইতুল্লাহ শরীফের দেখবেন আপনাকে 18 কোটি মানুষের ডক গেলা সব করেন যা হইব, সৌদি আরব মিশর ইয়েমেনের আম্মাজিদের 100 লোক আপনাকে ডক আইতো না। সুবহানাল্লাহ। কাল পরশু কইও অসুবিধা বা ফকটে ঢুকে রাও না, সুবহানাল্লাহ ফকটে ঢুকো জোরে গাবড়া
কি ঢক আল্লাহ মানুষের দিছে, ঢকের মালিক কে? ইয়া মুসাউবির। তার 5000 নামের ভিতরে একটা নাম ইয়া মুসাউবির। 8 করে তিনি। তাম পৃথিবীর সকল মহিলার ডগ যা হইব এর চেয়ে বেশি ডগ আমাদের আম্মা হাওয়া আলাইহিস সালামের। এই যে জিজ্ঞা মানিকছড়ি কলেজে দেওয়ার যোগ্য ছিল, কলেজে দেখলে হিন্দি মিনটা গুইন্ড সবুজ চাইতেছ আল্লাহ কিতা দেখলাম রে আল্লাহ। জেডারাও তো এরকম বিয়ে করছে না? ৭৭ বছর আগে জেডিরে দেখি আল্লাহ কিতা জানি না মা। এইভাবে কিয়ামত পর্যন্ত সব মহিলার ডগ গেলা সবার যা হইব এর চেয়ে বেশি ডগ একা মা হাওয়া আলাইহিস সালামের। জগৎ জননী। দুর্ভাগ্য মানুষের বিজ্ঞানের যুগে গাভীরে কয় মা। কিরে পশু কোনোদিনও মানুষের মা হতে? পশু যদি মানুষের মা হয়, মানুষের আব্বাকে রে অস্ট্রেলিয়া নিতে নিবে না, তুই সিটিং বেড়া কথা কয় না। পশু কেমনে মানুষের মা? একসার সান কয়লা জাত তোরা মুসলমান, সৌভাগ্যশালী জাতি। আল্লাহু আকবার। তাইলে নবীর আশেকেরা কি বোকা? হ্যাঁ, চালাক কারা? আর একটা লড়া খাওয়া চালাক কারা? আমার ইস্কের তরুক ভাই বুঝবে ইস্ক। হ্যাঁ, এর কথা কয় না। সবচেয়ে এই জগতের সেরা মানব উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু। প্রিয় বন্ধুরা, এভাবে জগতে জগতে কনগ্রেচুলেশন কথা সংক্ষেপ করলাম। তারপরে আল্লাহর সাথে কি কি কথা হয়েছে সেটাও বললাম না। জিবরিল আমিন সিদরাতুল মুনতাহা উপর থেকে আল্লাহ জাল্লা শানু মেসেজ দেয়, জিবরাইল আমার দোস্তরে জান্নাত জাহান্নাম দেখাইয়া দাও। কথাবার্তা আমার সাথে হয়ে গেছে অনেক। জিবরিল আমিন হুজুরকে জান্নাতের দিকে নিয়ে গেলে সেখানে দেখা যায় কিছু কিছু মানুষ লেচু গাছ রয়, আম গাছ রয়, কমলা গাছ রয়, ধান গাছ রয়। এগুলা রোয়ার সঙ্গে সঙ্গে ফসল উৎপাদিত হয়ে যায়। তারা বিভিন্ন মেশিন পত্র আসিয়া ফসলগুলা সুরাইয়া এই চাষির দল তারা গোঁসো বলে নয় ডাইরেক্ট মাথায় করিয়া গোডাউন উড়ায়। নবীজি কয় জিবরিল মান হাউলে জারাউর এগুন কোন দেশের বাদিল্লা কৃষক দল। ও নবীজি গুনের কৃষক কইেন না সাহেব কর ওইগুন কোন দেশের সাহেব, ওইগুন আপনার পার্টির লোক, আপনার উম্মত। তারা কি আমল করছে কোন নবী? আপনার উম্মতের ভিতরে যারা মুজাহিদ আর শহীদ হয়েছে তাদের নেক আমল আল্লাহ আপনাকে দেখাইলো। জান্নাতের আরেক জায়গায় যাইয়া দেখলাম বিশাল নদী, কর্ণফুলীর মতো, কর্ণফুলী বিশাল নদী, স্বচ্ছ পানি, নদীর দুধারে বিশাল বিশাল পাখি, আনরমিন কি সুন্দর পাখি। নবীজি কয় এত মজার পাখি, সুন্দর পাখি আমার এই দুই নয়ন দেখে নাই। আমি জিবরাইলের প্রশ্ন করলাম, জিবরাইল এই যে এত সুন্দর পাখি হুজুর পাখি ধরিয়া আদর করে, হুজুর খাইবেন নিয়ে সুন্দর পাখি কত একটা বুনা করি। জিবরাইল আমিন বুনা করে দিয়েছেন, হুজুর একটা খেয়েছেন। কোন নবী এই পাখি দেখি আপনি অবাক হলেন, এই পাখির চেয়ে সুন্দর একটা জাতি আছে। ও তারা কারা? জিবরিল আমিন কয় যোগ্যশীলা সহ তামাম পৃথিবীর আমরা যে সমস্ত উম্মতেরা জান্নাতে আসবে তারা পাখির চেয়েও আরো সুন্দর সুন্দর হবে। হুজুর আসেন জান্নাতুল মাওয়ার স্টেডিয়ামের দিকে। হুজুর দেখলেন বিশাল স্টেডিয়াম, চোখ যত দূর গড়ায় দৃষ্টিশক্তি ততটুকু বিশাল স্টেডিয়াম, কোটি কোটি ফলাইন খেলে, ছোট ছোট ফলাই। স্টেডিয়ামের দর্শক সারির গ্যালারিতে স্টেজে দুইটা স্বর্ণের চেয়ার, এক চেয়ারে একটা বুড়ো মানুষ বসে রয়েছে, আর এই চেয়ারের পাশাপাশি একটা বুড়ি বসে রয়েছে। নবীজি কয় এত সুন্দর বুড়া মানুষ আমি আর দেখি নাই, এত সুন্দর বুড়ি আর দেখি নাই। তারপরে ছোট ছোট ফলাইন খেলি, আব্বা কইয়া চিৎকার দে, লুঙ্গি কান্দ হালাই দৌড় দি বুড়ারে ধরে, বুড়া কোলে লইয়া কয় আব্বা তনু, আব্বার মনু। এরপরে এ বুড়ির কোলে যায়, বুড়ি সুমা দেয়, মায়ের তনু, মায়ের মনু। এইভাবে সুমা দিলে ফলাইন কান্না থামি আবার শেষেরা দি হরি দৌড় দিয়ে আবার খেলতে যায়। নবীজি কয় জিবরাইল কি দৃশ্য তুমি আমার দেখাইলে? দোনো বুড়িকে বুড়িকে। হুজুর বুড়া বুড়ি কয়েন নাইকা জাতির পিতা ইব্রাহিম ও খলিলুল্লাহ, এই যে ওনার পাশে বসা তিনি তার ওয়াইফ। তামাম মহিলাদের অর্ধেক রূপ আল্লাহ জারে দিছে সায়রা আলাইহিস সালাম। কত হোলাইন এগুন খেলে দিয়ে ক্রিকেট খেলে, বল খেলি, হিগুন কম দেশের হোলাইন কয়গুন আনের পার্টির লোক। আমরা যোগ্য ছিলাম অনেক শরীর ফলাইন ফানিত পড়ি মারা গেছে যারা, নিউমোনিয়া ডাক্তার কল করার আগে যারা মারা গেছে। তারপরে কিন্ডার গার্ডেনে গেছে, সিএনজি ডলিয়ে লাইছে। এভাবে ছোট্ট সোনামণিরা যারা
এভাবে অকালে মারা গেছে। আপনার এই উম্মতগুলা অপ্রাপ্ত বয়স্কদেরকে আল্লাহ আপনাকে দেখাইলো, শিশুদেরকে কথাটা কাঁদে কি লেগো নবী ও এই যজ্ঞ ছিল, ঈদ চলতে আছে, ফুলাইন মারা গেছে তার যে 20 বছর, মা ফাঁকের ঘরে রুটি বেলে গরু গোস্ত রাঁধে কোরবানি ঈদে, হায় হায় ফাঁসের বাড়ি তার বাতিজি আইসে বেড়াই বেলায় বাড়ির দিকে বাতিজির দিকে চায়, আমার মাইয়া নাহি দাও তো তার মতো বিয়ে দিয়ে লেছে, 20 বছর আগে আমার মাইয়া গেছে মারা, 20 বছর আগে আমার জসিম মারা গেছে। আল্লাহ রে, যদি আমার জসিম থাকতো, আমার নাহিদা থাকতো, আজকে ঈদ কত সুন্দর হইতো। সকলের বাচ্চা কাচ্চা খেলাধুলা করে সুখের দিনে আমার বাচ্চারা লাই, আজকে 30 বছর হয়, 15 বছর হয়, 10 বছর হয়, আব্বা আমার চোখের পানি হাজারিটা বাচ্চারা সেখানে শোনায় আল্লাহ। তখন তারা আব্বা আমার কথা মনে করে, আব্বা ও আব্বা, ও মা গো মা, এ কথা কইয়া তারা কাঁদতে কাঁদতে ইব্রাহিম আলাইহিস সালামকে আব্বা শুরুতে দেখিয়া জড়াইয়া ধরে, আব্বা ও আব্বা। ইব্রাহিম খলিলুল্লাহ তাদেরকে সুমা দিয়া কয়, বাবা কাঁদিস না। এইভাবে আব্বার মায়াটা ভাইয়া কথাটা ভুলিয়া আবার খেলাধুলা করতে যা। আল্লাহ আপনাকে সেই দৃশ্য দেখাইলো। এই জন্য ছোট্ট সোনামণি মারা গেলে হাউমা করে কাঁদার কোনো প্রয়োজন নাই, দোয়া করবেন, তাদের বরকতে আল্লাহ আপনাদেরকে জান্নাতের মেহমান বানাইয়া দিবে। কাঁদে রে, যে কান্দা কান্দে মাছ আসিরা কান্দিও না, চোখের পানি যদি পড়ে যায় গুনাহ হবে না। তুয়াজিবুল মাইয়িতু বিবুকাইল হাইয়্যি, জীবিতদের কান্নার কারণে মৃত ব্যক্তিদেরকে আযাব দেওয়া হয়। আমরা যেভাবে কান্দি জানি না, চট্টগ্রামের কান্দা, খাগড়াছড়ির কান্দার স্টাইল কেমন, কুমিল্লার কান্দারে ডিজিটাল কান্দা, যেভাবে কান্দে হলাইন হুন্ডা খাড়া করে মহিলার কান্দা শুনে, অনেকে তো গলা মোড়া আছে দেয়া যায়, কি কান্দা বাড়ি না বিয়া বাড়ি বুঝা যায় না। মধ্যে মুনফাসিল 3 বার ঋণ করিল, হাওলাত লই কাঁদে মহিলারা, ও বড়দা ভাই, ও বড়দা ভাই, কি আসাইতেন আইসেন ভাই গো, উত্তরের ঘর মানিক কাতলা মাছের মতো হরিণারও কইছি গো। কাঁদেনি, কাঁদবা, খবরদার কান্দিও না, তাদের জন্য দোয়া করবা। আল্লাহ নবী শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা জাআলহু শাফিআন ওয়া মুশাফফিআন, আল্লাহ আমার সোনামণিকে তুমি আমার জন্য সুপারিশকারী হিসেবে বানাও। কাঁদবেন না? কিভাবে কাঁদে আব্বা আম্মার লাই, কিন্তু এমন ভাবে টেলিভিশন লাগা আব্বা আম্মার কবর পর্যন্ত শোনা যায়। ফেরেশতারা এনে রামদাদি কোবায়া কই গেনি, তোর হলা মিনটা, তোর হলা সাগরকে আকাশে আছে, আচ্ছা কিভাবে ছাড়ে এনে ফেরেশতারা হিটার দিকে দিয়ে মারে। আব্বা কাঁদে, কবে হো মা ক সিটিং মা করছে, ইচ্ছা হলা না তুই এসেছিলি। কাইনবা তাহাজ্জুদ পড়ি, নামাজ পড়ি, মুনাজাত দি আব্বা আম্মার জন্য, রব্বির হামহুমা কামা রব্বাই। হুজুর আসেন, সময় কম, নবী আসেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের দিকে। আসি সাইডে কিছু কিছু মানুষের জাহান্নামের কন্ডম ছেলে মাথা ফাটা, ফেরেশতারা বড় বড় ফাত্তর দি, এভাবে ফাত্তর দি থেতলা করে মাথা সেপটা করি গেলা। আবার কিছু কিছু ফেরেশতা আছে এমবিবিএস ডাক্তার ফেরেশতা, মাথা এটা হাড়া মাথা সিলাই করে বাড়ি দি, আবার হাড়ায় আবার বালা করে, আবার ফাড়ায় আবার বালা করে, এদিক কাঁদে, বালা হইলে আল্লাহ আল্লাহ, আবার বাড়ি মারে, মারো বাড়ি, এই আবার সোজা করে। নবীজি কয়, জিবরাইল এই হতভাগার দল কারা রে, এই পুরুষ মহিলাদের মাথাগুলা ফাটাইতেছে কেন? জিবরাইল আমিন কয়, নবী এরা আপনার পার্টির লোক। ও ঘটনা কি, তারা কি অন্যায় করছে? আপনার উম্মতের ভিতর যারা নামাজ পড়ে নাই, যে সমস্ত পুরুষ মহিলারা, এই বেনামাজিদের শাস্তি আল্লাহ আপনাকে দেখাইলো। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার হাবিবের আমি দেখাই পেল্লাই লই গেছি। নামাজ না পড়ি না গো শাস্তি, নামাজ পড়বে। উম্মতের মাঝে এখন নামাজ নাই, মা বোনেরাও কম পড়ে, পুরুষেরাও আপনারা কম পড়েন। নামাজ পড়বেন, নামাজ পড়ি নামাজের হকও আদায় করবেন, ইমামতির বেতনগুলো ঠিকঠাক ভাবে দিবেন। ইমামতির বেতন দেন 1500 টাকা 2000 টাকা, আর এখন একটা দায়িত্ব বি হাজাল ইমাম কইবেন বলে, একটা দায়িত্ব বি হাজাল গোলামের হুদ গোলাম, যে টিয়া দেন এটা দি কি হয়? আর টিয়া দিতে গেলে সভাপতি সাহেব আল্লাহ দিব, যে মসজিদে এভাবে কইব আল্লাহ দিব, হে মসজিদের সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার ওনাদের মাইয়ারে বিয়ার প্রস্তাব দিবেন, ইমাম সাহেবেরা বিয়া আমি পড়ামু চেয়ারম্যান সাহেবের লই, এর কথা কয় না। বুড়িগার সাথে যাবে আমি বেদ্য বুঝুরবে, আপনি আমার মায়ের চ্যাঞ্চুরিন দিয়ে দাঁত মাজে 3000 টাকা, বিউটি পার্লারে সাজ করি এই চট্টগ্রাম থেকে 50,000 টাকা, চাইনিজ খাই আমার মায়ের 1 লাখ টাকা লাগে, আপনি দিবেন কত? তুমি আপনি 1500 কইবেন জাডা আল্লাহ দিব। মসজিদ আয়াত ঠ্যাঙ্গের এন্ডে ডলে হুজুর বালু বালু, কথা কয় না। মসজিদের ভিতরে মত লাগি যায়,
মুসল্লিরা নামাজে খাড়ায় চোখের পানিতে বুক বাসা বহিয়া নফিডাবিডি লাগায় এমনে খাড়ায় এ দেশ ঠিক আছে আর কুমিল্লার দিকেও কিছু এভাবে বুড়িগারা খাড়া আল্লাহু আকবার গায়রিল মাগদুবে হুজুর এদিকে ফাঙ্কাইকে কম করে কয়নি এতে মসজিদ আইয়ে কান্দে ভুল দেবো ওয়ালাত ওয়ালাত দর তোলান ফিসে যাবে না গন্ধ করবে না যাবে না আসেনি তুই সিটিং বাইর মতো করি তুই সিটিং কে সিটিং মাছ ছেলে আওয়াজ নাই আছে হাতে বাম্পাল লয় হাতে কি এর নামাজ নামাজ তার বরবাদ করে দিলাম কজুর আইয়েন সময় কোন খাগড়াছড়ি কেন্দ্রীয় কারাগারের দিকে আইয়েন এবার জাহান্নামের কন্ডম সেলের দিকে আইয়া দেখে ফি ইকবালিহিম রিকাউন ওয়া ফি ইদবারিহিম রিকাউন তাদের সামনে দিয়ে ফট্টি লাগানো কিছু পুরুষ মহিলা ফ্যাশনে ফট্টি লাগানো ফট্টির ভিতরে মোড়া মোড়া কিট এগুনে এগুনে কামড়ার বিশেষ সঙ্গে কামড়ার লোক লাভ মারে মা 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 গো মা টক্কা মারে ও মা 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 নবীজি চোখের পানি ছাড়ি দিয়া কয় জিব্রাইল রে মানহা উলায় এরা কারারে পুরুষ মহিলাগুলা কজরে গুলা আপনার ফাটির লোক কথারা কি অন্যায় করছে কহা উলায় লা ইউআদুনা যাকাত আমওয়ালিহিম আপনার উম্মতের মাঝে যারা সম্পদের যাকাত দেয় নাই যাকাত অনাদায়কারীদের শাস্তি আল্লাহ আপনাকে দেখাইলো ঠিক কি না যাকাত না দিলে লেন্ডি দেব আমার কথা না তাফসীর ইবনে কাসিরের হাদিস দেখবেন ফি ইকবালিহিম রিকাউ এভাবে ব্যান্ডেজ লাগাইবো আগা মাথা ধনওয়ান বুড়গারা তো আগে লেন্ডি ফিন চাঁড়া তো দেই না বুড়গারা এটা বুঝবো কথা কয় না যদি জিজ্ঞেস করেন যারা কি অবস্থা আসেনি বলা কি বলা খাইতে পারি না আজকে কি খাইছেন ইলিপাস খাইছি ইলিপাস মোদা মোদা ডিম বাজি করছি বোবা খাইছিলাম যজ্ঞ ছিল তুই বড় বলা গরুর কল্লা একটা যে কান্দরি কদুর মগজ বাজি করছি বৌমা দুটো ভাত খাইছি আর নাতিরা আন্তা বইয়েছে আন্তা ছিল নি এক বাইশ লাড়ি মাছের ফোনা বেগুন আটকেছে টমাটম দিয়ে টাই মাছের ফোনা কোন বাজি করছি দুগা ভাত খাইছে কত আইটেমের কান্না খাইও সিটিং বেলে খাইতে পারে না আসেনি হাতে এভাবে যারা খায় যাকাত দেয় না খানা আর পায়খানা এর করে এভাবে বিশেষ সঙ্গে লেন্ডি ফিন দেয় যাকাত যারা দিত না কামড় খাওয়াইবো আর টক্কা মারবো মাগো 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 সমাজের নামাজি দেখা যায় করিমুল্লাহ নামাজি হাজিও দেখা যায় যাকাত দেয় না দেওয়া যায় না যতবার আল্লাহ নামাজের কথা কোরআনে বলছে 82 বার ততবার আল্লাহ যাকাতের কথা কইছে যাকাত দিবেন আল্লাহ আমাদেরকে তৌফিক বকশিশ করুক নয় বিশেষ অঙ্গের কষ্ট এটার মতো কষ্ট নাই এটার মতো আবার শান্তিও নাই বিয়ের ওরে বুঝবি শান্তি গারে কর আর কষ্ট তো হাই গেছ ওর কথা কয় না আম গাছও উঠছিলি না বাজি ছোটবেলা গজদি একবার 30 তুবুর আম গাছ এখান লাল পিঁপড়ার বাসা এটারে কি কষ্ট না তোরা তো ফেরা কস মেরিত ন রাহে তোরে ফেরা হাই বলি মাতাত ন রাহে তোরে উনে হাই বলি মেরিত ন রাহে তোরে ফেরা হাই বলি এমন মারে খেনে তুই সালাম না হরলি কিরে হড়া কি হরলি মারে বাদ দিয়ে হরিরে সালাম হন্ডি ওর কথা কয় না তো ফেরা এ মানে পিঁপড়া আর কি এমনে গাছের মগডাল দড়ি হাতে আম গাছের এমনে আম পাড়ে ইয়ান দি তো বড়া লটকে লগে দি লাল পিঁপড়া এগুনে বাসা থেকে বাইরে আর হাতের দমকায় এই বেটা তোর বাপে আম গাছ লাগাইলে লাগাইছে আর কি আমাদেরও তো আবদার আছে বা দেখবে এন্দি রাজ্যে তো বাদুর গে সিটিং আফসার ইলেনি রাজ্যে মাল কামাই গেছে গা তারপরে এখন বড়া লটকে বড়াটা আমরা খাই আই লাভ ইউ করিম বিয়ে শাদী করিম ফলাইনের কিন্ডারগার্টেন নিয়ম ডিমা হারিম তুই ঐশ্বর খারাপ তোরে অংশাস করিম দেখবেন এরা বাসার ভিতরে আইয়ে যায় এরা কিছু করতে না আসলে নিচে ওয়ারলেস করে দিছে এই মিনটা সাগরিকা সবুজ আকাশে আয় রে উৎসে জসিম গাছের আঘাত এ দেখবেন আম গাছের গোড়াতে হিগুন ওঠেন এত দিছে টানে বড়াগা ধরব এর কথা কয় না ফ্যাট খালি হয়েছে নি গোস খুলি দাগার মধ্যে লুঙ্গি লটকে বাংলাদেশ সোনার বাংলা কোলা ধরে এবার দেখেন ফিফুড়া হাতে কি ট্রেনিং দিছে এই ফিফুড়া এর নিচে দিয়ে হাঁদাই এই মেশিনের আগাড়ার মধ্যে দিছে ও মা হাতে আনবো এ হাত আসল হাত ছাড়ি দি জীবনে তৈয়া কথা কয় না তৈলে ছোট্ট একটা ফিফুড়ার কাছে ফেল যেখানে আপনার মাথাটা যে প্রযুক্তি আল্লাহ দিছে 48টা পৃথিবী লাগবে মাথাটা যদি কম্পিউটারে সেটিং করে শুধু একটা ফিফুড়ার কামড়ে আমনে শেষ এই আসলাত চারিদিকে গাছের 30 হাত নিচে তোড়ি উপরে তোড়ি তৈয়া যেগুন যাকাত দিত না পয়সা এগুন এভাবে কামড়ের লগে পাগল হয়ে যাব মাগো মা মাগো মাগো যাকাত দিবেন লিনুরিয়াহু মিন
আয়াতিনা লা ইলাহা ইল্লাল্লাহ কোন কাজ আছে না ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। কষ্ট হয়? দুর্ভাগ্য। 100 টাকা 2.5 টাকা, 1000-এ 25 টাকা, 1 লাখে 2,500, 1 কোটি 2.5 লাখ এখন অ্যাকাউন্টে দিতে। যেভাবে মোবাইলের টেয়া না থাকলে মহিলাকে কই দে দুঃখিত, সংযোগ দান সম্ভব না, দয়া করে রিসার্চ করো। কয়নি গ্যাস টাকা যাইলে গ্যাস লাইন অফ। বিদ্যুৎ তো এখন প্রিপেড মিটার আমাদের লাকসমে লাগাইছে, অটো সিস্টেম মিটারে ভেবে বাইসা আই নাই তুই টিয়া ঢুকাও বিল। আর আপনি আপনার বাদ কেউ যেত না, আপনি নিজ দায়িত্বে বিল গুন দিয়ে টিয়া মোবাইলের লাইনে লোড করবেন। যত টিয়া আছে তত কারণ চলবো। এর হাতে অটোমেটিক্যালি কইব ভাই আইগার মনে রে তুই টিয়া হুরা। কথা কয় না? যাকাত না দিলি ইমানের কেবল কাটা যাইবে। যাকাত দিবেন। আল্লাহর রাসূলের এবার জিবরিল আমিন কয় হুজুর আইয়েন ফেনিকেন দিও কারাগারে কন্ডম সেল আর একটা কন্ডম সেলের দিকে আইয়েন। আয়েশা দি কিছু কিছু মানুষের নিচের ঠোঁট এই নিচে নামে গেছে, উপরে ঠোঁট উপরে। তাদেরকে দেখলে বিদগুটে লাগে। তাদের জিহবা ফায়ে সাঁচাতে আছে, একাতে ফাও ধরে জিহবা ধরছে আর একাতে ঠোঁট ধরছে, এরপরে জিহবা মাটির ছাঁচা। তাদের চোখ লাল লাল, দেখলে ডর লাগে। চিনছেন নি? কার গো চোখ লাল? কার চোখ লাল? আইওয়া দেখছেন নি? এক কান পাইছি ডাইল খাই না ডিনের চোখ লাল ন ঠিক না? আল্লাহর নবী প্রশ্ন করে জিবরাইল এরা কারা? পহাউলাইল হুজুর এরা ওই লোক যারা আপনার উম্মতের ভিতরে ডাইল খাইতো, শরাব খাইতো। কথা কয় না? খাইবেনি? আমার বুঝে আসে না মুসলমান কেমনে এগুলা করে। আল্লাহ পাক নিজের নফসের উপরে কসম করছে, শরাবখোর যদি জান্নাতেও যায় আমি তাদেরকে জান্নাতে শরাবান তহুরা দিতাম না। আরো জোরে। এখন তারা জান্নাতে আনন্দ উল্লাস করবে, আল্লাহ ডাইল কই, ডাইলটা দেন না, খাই একটু, শরীরটা একটু তাজা করি না। আল্লাহ পাক বলবেন তুমি কি বুখারী শরীফে হাদিসে কুদসিতে শুনো নাই? যারা দুনিয়াতে নেশা করবে আমি তাদেরকে জান্নাতে এই জিনিসটা হারাম করছি। ও যুবক, খাইবানি? কেমনে তোমরা এগুলাই করো? এ গাঁজা ইয়াবা কিভাবে মুসলমানেরা এগুলা করে? ইফটিজিং কিভাবে মুসলমানে করে? এই সাবজেক্ট আমার বুঝে আসে না। এটা জান্নাতে খাইবি ঠাসাই, মেড ইন জান্নাতে। কথা কয় না? এই জগতে প্রবেশ করা যায় আর ফিরে আসা যায় না। আব্বা আম্মাকে মারতেছে, স্ত্রী পুত্রেরও জব করে দেন, আইন শৃঙ্খলা বাহিনী পর্যন্ত হয়রান তাদের পেছনে কাজ করতে করতে। কথা কয় না? এদেরকে বুঝাইবেন বলে বাজি খাচ্ছা। যদি বুঝ না মানে ইউনিয়ন চেয়ারম্যান সাহেব আছেন আমার প্রিয় ভাই, ওনাকে মেসেজ দিবে। আইন শৃঙ্খলা বাহিনী আমার সম্মানিত পুলিশ ভাইয়েরা আছে, ওনাদেরকে মেসেজ দিবে। মাদক মুক্ত বাংলাদেশ, মাদক মুক্ত পৃথিবী হোক। আমিন ইনশাআল্লাহ। কি বলেন? এটা খাইবেন নি? লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হুজুর আসেন কুমিল্লা কেন্দ্রীয় কারাগার, জাহান্নামের আর একটা কন্ডম সেলের দিকে আসেন। দেখা যায় কিছু কিছু পথিক বুড়া মানুষ চাদর গাদ দিয়ে আস্তে আস্তে যাইতে আছে ডুলি ডুলি। বিশাল বট গাছ, গাছের পাতা এগুলা চাইনিজ কুড়েলের মতো, ডেকারের মতো। পথিকেরা এভাবে এভাবে যা গাছের পাতা গুলা ছুরির মতো কাঁড়া। এরা যাওয়ার সঙ্গে সঙ্গে ফতিকের জামা কাপড় এভাবে ধরিয়া তোলা দেয়, উপর থেকে নিচে ছাড়ে, ডেকার মারে পাতা। এগুলো অটো সিস্টেম, ডাইল্লা দি বাড়ি মারে ডেকার করে। ফতিকেরা চিৎকার দেয়, ও আল্লাহ গেছি রে, আল্লাহ গেছি, কান্তি আছে পুরুষ মহিলারা। আল্লাহ নবী প্রশ্ন করে জিবরিল এটা কি দেখাইলা তুমি? এই গাছটা কিসের? এই ফতিক গুলো এভাবে নির্যাতনের শিকার। হুজুর এই ফতিক গুলো আপনার পার্টির লোক। তাদেরকে কেন এভাবে শাস্তি দেওয়া হচ্ছে? নবী আপনার উম্মতের ভিতরে যারা সন্ত্রাস করছে, চুরি ছিনতাই ডাকাতি, পথে ফতিকদেরকে আটকাইয়া গাছ ফালাইয়া দড়ি দিলাম দিলাম গোলামের বাইর কর। এই বছরের ডিসেম্বরের 14 তারিখ আমারে পালাইছে গাছ দিছি, গাছের অব্দি মারি রে, বসি মরি আর বসি এনে মরি।
হেতাকে কোপ খাওয়ানোর দরকার নেই। আরো 100 মিটার আইসিয়া জালিয়া পাড়ার ঘরে আরো দেই গাছ, মাগো গায়ের মায়া করি না, মারি দিছি গাছের উপর দিছা, মরলে মরছি। আবার এগুলোরে ফতিকের করে আটকাইছে দে, এগুলারে হিয়ানো সাইজ করবো, এভাবে দেখারো মাগো চুরি ডাকাতি করবা, কাজ করো না কিভাবে ইরে শো আচ্ছা হেডাল্লাই 2 নম্বরে কিল্লেরে করস। আল্লাহর ওয়াস্তে চুরি ডাকাতি সন্ত্রাস থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, পড়ি আমিন। কষ্ট হয়, আলোচনা কি সংক্ষিপ্ত করতাম? আর কয়েক মিনিট আমি করবো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু। এবার জাহান্নামের আরেকটা জায়গা চাইয়া দেখেন হুজুর, কিছু কিছু মহিলারে পায়ে চুল দি বাঁধি এলাইছে, হাত চুল দি বাঁধি লটকাই ফিটাইতেছে, চিৎকার দেয় ও মা গো কান্দে। দেখো কান্দা আরেক রকম না, স্ট্রোজেন হরমোনের কারণে। আমাদের হলো টেস্টোস্টেরন হরমোন, আঙ্গ কলা মোড়া, আঙ্গ কলা হেতাও কাছে ভালো লাগে আর হেতাও কলা তো কাছে ভালো লাগে। এই জন্য পুরুষে মোবাইল করলে হাতটা ইয়া লাগে, লাইন কাট গোলামের উপর থ্যাংক ইউ। আর মহিলারা রাত 12টা বাজে দিকে হ্যালো আপু, ও এই কথার মধ্যে তাবাড়ি করে টানা শুরু করছে, ও মা তুমি তুমি, হ্যাঁ 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 কি সুন্দর করে কথা কয় রে, 1 মিনিটের কথা 1 ঘন্টা। ভাই তাব্বা মাঝনে কথা কো মানিক সরি কলেজে তেলে আব্বা কুত্তাটা খোল, হেতেরে যেন কুত্তা কামড়াইছে, আর কুত্তা খুলি মানে কি দা এগুলোরে চুলের মধ্যে বাঁধিল লটকাই ফিডাইতে আছে, মায়ের শুনে কানতে আছে, আবার মুখের ভিতরে শলাকা ঢুকায়, আল্লাহ শিবে ঢুকায় আর কি, এমনি এমনি ঢুকায়। নবীজি কেঁদে যারো যার বললেন জিব্রাইল মান হাউলাই, এরা কারা? এই মহিলার দল, তারা কারা রে জিব্রাইল? জিব্রাইল আমিন কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এরা আপনার পার্টির লোক, এরা আপনার উম্মতনি মহিলা, যজ্ঞশীলা, রামশিরা, মানিকছড়ি, তাম পৃথিবীর আপনার উম্মতনি মহিলারা। কথাদের এ শাস্তি কেন? কোন যারা স্বামীর অনুমতি ছাড়া ঘরের বাহিরে গেছে, চট্টগ্রামে মারকট করছে, স্বামীরা বিদেশ, সেট কিনছে নোকিয়া, কাম করছে বড় বিয়া, এগুনের নালা চেষ্টা আছে। স্বামী আসুনি ভালো আসি ভালো, তুমি কোথায়? আমি ঘরে শুনেছি, সিএনজির আওয়াজ শোনা যায়, দে ঘরে ইসিতে সিএনজি যার, আসলে সিএনজি আর হুন্ডা শরীফে আছে বসে ওরে কথা কয় না, এগুনের নালার মধ্যে ফিরতে আছে, এগুনের মুখের ভিতরে সিবার ঢুকায় কিল্লা, লাড়ি ঢুকায় কিল্লা, কনবে এগুলো স্বামীর সাথে শোভা করছে, মুখের দুষ দিয়ে চেঁচা খায়। যাদের মুখে দাঁত নাই তারা ফান চেঁচা খায়, ফান চেঁচা খায়, হে চেঁচা নয়, এগুলো শোভা করছে, মুখের দুষ দিয়ে শোভা চেঁচা খায়, শোভা করে না। পুরুষের কয়ে গোলামের ভূত, আমরা বেলে গোলামের ভূত। যেরকমের শাড়ি আনক 6 জনা করে, রিক্সার ড্রাইভারের বড় তোর একটা 6 আছে, এটা নিয়ে আয় করতাম, 27,000 টাকা দিয়ে শাড়ি এনলো মানায় না, আর এরা 700 টাকার কাপড় 27,000 টাকা দিয়ে আনে। এরপরে কো জিতছি কই দেখেন জামাইরে দেয়, দেখছো ইন্ডিয়ান ডিস্ট্রিক্ট লাগে। এবার কাপড়ের ব্যাগে লেখা আছে সোহাগ ক্লথ স্টোর। স্বামী ফোন দিছে, হ্যালো সোহাগ ক্লথ স্টোর মানিকছড়ি, জি বস কে বলছেন? আমি যোগ্য ছিল থেকে বলছি, কি চাই? ভাই এই দাগ নম্বরের কাপড় শাড়িটা কিনা কত, বেচা কত? ভাই কিনা 700, বেচা 27,000। স্ত্রীরে শোনায় তুই যে ইচ্ছেতি আঙ্গর গাড়া বেলে গোলামের হোক, আরে কথা কও, এই যেগুন মুখে মুখে মার্কেটিং করবো, মাগো কিছু কইতো না হলে মুখের জিরবে কামড়া, ঠিক কিনা? মাইর খাইও কর, এ মুখের দুস্তি এরকম মারা মারছে জামাই, বেউস হয়ে গেছে, এত তো মনে করছে মরে যাবো, মাথা ধানি ডালি ডালি, স্বামী 1 ঘন্টা হিতের মুশে আইছে আর কয় এটি মুখে বিড় বিড় করি কিতা কয়, কিতা মত রু আইছে কিতা কয় গোলামের ফুট, কথা কবি না। যে থোতাল্লায় মার খাইছে 2 ঘন্টা বেউস, ফুসফিরি হাইও কয় গোলামের ফুট, কথা কবি না। আসেনি আগো মা বোনেরা এত সোবার রে, খাগড়াছড়ি চট্টগ্রামের আর বৈনক কল্যাণ বালা আছে, হ্যাঁ এই বদনামি করিস না, বাদ জেলে শেষি এলাই তো করে, তো তোরা চাইস তা করে মারিস না, যদি মারতে হয় শোবার কারণে কোল বালিশ দিয়ে ফিরেবি, হালকা বাড়ি মারবি,
তোরা তো এমন মার দেশ জালিম আইসুদ্দিন মায়ের সোঁড়ে বাপ কই এলায় নাউজুবিল্লাহ। এরে গোলামের উত তুই যে মাইরটা দিছ আমার বোনটারে রাজ্যে হতোস কান্নের কিনা হ্যাঁ মারবি আতুসু করে দেখা না রে তাকবীর। মা বোনদের গায়ে হাত উড়েও না, মহব্বত করিও। তারা মায়ের জাত, তাদের পেটে নবী রাসূল ফায়দা হয়েছে, তাদেরকে ভালোবাসবা, সংসারে বরকত হইব। বেলুজু যে সোবা করে মেজাজ তো ঠিক ঠিক তারি না করে, কথা কয় না মারবানি। আর আর আম্মাজিরা যাতে অনুমতি ছাড়া যাতে না চলে, কেমন? তো প্রিয় বন্ধুরা, চালাইতাম কোন বিজে আসেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের দিকে। এবার হিয়ানে আইসাইদে জাহান্নামের আরেকটা জায়গায় কিছু কিছু মানুষের কলিজা খুলতে আছে ছাট না করলে। পুরুষ মহিলারে বিদগুটে জামা সালোয়ার কামিজ পিঁধে রেখেছে আর মায়ের লগে ছাট না করিয়া না। নবীজি প্রশ্ন করলো, জিব্রাইল মান হাউলায়ে, এরা কারা রে? ও জিব্রাইল, হতভাগিনীর দল কারা? হুজুর এগুলো আপনার পার্টির লোক। তারা কি অন্যায় করছে? উলাইকা হুমুল মুগান্নিন ওয়াল মুগান্নিয়াত, আপনার উম্মতের ভিতরে যারা গায়ক, শিল্পী, নায়ক, বাদক দল অশালীন গান বাজনা করছে, আল্লাহ জাল্লা শানু তাদের আযাব আল্লাহ আপনাকে দেখাইলো। আরো জোরে চলেনি গান বাজনা। আজিশা হেমিও নাতিনের গল্লা বই টেলিভিশন শরীফ চায়। আজ যে শুক্রবার মসজিদ আইয়া 1:29 হুজুরের সিগন্যাল, হুজুর মানে 1:29 গেছে খুতবা হড়। আবার সালামি দিতে দেরি হলে হাতে উত্তর মা তো কাশ দেয়। হোয়াট ইজ হোম? হুজুর হয়তো আমার সুরাকে লাল আছে সালামি দাও, ঠিক কি না? মসজিদ আইলে হাতে দেওয়ানো হয়েছে, কিন্তু গরম হবে টেলিভিশন চায়। স্টাইল কিরকম নাতিনের গল্লা, নাতিন চট্টগ্রাম ইউনিভার্সিটি তো হয় না আইদা। আজ যারা আজ হিসাব বই বই এমনি দেখো আপু একে কে গো নায়ক নায়ক, ঠিক কি না? এই যেগুলো চাইবো গাইবো এগুলো কলজা খুলব। হুজুরের এই হাদিসটা প্রযুক্তির সাথে মিলে কিভাবে? প্রত্যেক বাদ্যযন্ত্রের অ্যাকশন কিন্তু বুকের দিকে, ডলফি দেবেন তাও বুকের দিকে, তাক দোমা দোমা একতারা দোতারা বাজাবেন, টুন টুনা টুনা টুন টুনা টুন আসেনি বুকের দিকে। গিটার বাজাইবেন আর জিডে করবেন, আসেনি। ড্রাম ফিটাইবেন বুকের দিকে বাড়ি আসবে, এই এই। আবার হারমোনি বাজাবেন বুকের দিকে টান, ডাইনার রিডারের উপরে রাখি বামাতে টানতে হইব, ঠিক কিনা? তাহলে গান বাজনা করবেন। আপনারা ধর্মের নামেও করেন, বদদোয়া দিয়েন না বলে দেখছেন হুজুর আঙ্গর হয় না কর। যদি কোন কিতাব তাত মেয়াল মারত কোন কিতাব আবার অসুবিধা কি? অন কোরআন হাদিস বাদ দি কিতাব 3 নম্বর গা চলে। কিতাবের নাম অসুবিধা কি? কিতাবের নাম মারিলে মার দিব এভাবে মানুন আমরা আসুক তাত কি কি। যদি গান গাইতে হয় আল্লাহর গান, রসুল আরবির গান, দেশের গান, দশের গান, রেডি, ঠিক কিনা? أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তোমার কতগুলো প্রেমিক নিয়ে আমরা তোমার শাহেনশাহের দরগাহে গভীর রজনীতে হাত পাতালাম। মাওলা রে, এই খাগা শহীদ মানিক শহীদ প্রত্যন্ত অঞ্চলে মাওলা উত্তর ও দক্ষিণ কালাফানি এখানে হাত উঠালাম। এই পর্যন্ত যা কিছু করলাম এর মধ্যে যতটুকু ভুল বেয়াদবি হয়েছে মেহেরবানি করে ক্ষমা করে দাও। আল্লাহ হাদিয়া যা মঞ্জুর করে রাসূল আরবির রওজা আনোয়ারে পৌঁছাইয়া দাও। তামাম জাহানের মাটির নিচে যত পয়গাম্বরগণ মুমিন মুমিনা শুয়ে রয়েছেন তাদের ফাকরি হাদিয়া বকশিশ করে দাও। আয় আল্লাহ, মদিনার আয়োজন যারা করেছেন, শোনার জন্য যারা এসেছেন, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, কণ্ঠ দিয়ে, মাইক দিয়ে, প্যান্ডেল দিয়ে, রাজনৈতিকভাবে, তারপরে পুলিশ প্রশাসনের আমার ভাইয়েরা, গোয়েন্দা বিভাগের আমার ভাইয়েরা, যারা যেভাবে সময় দিয়ে আমাদেরকে সার্থক করেছেন, তাদের দুজাহানের জিন্দেগি আল্লাহ আপনি সার্থক করে দিয়ে এলো। আল্লাহ মাওলারে, শান্তির হাট থেকে, তারপরে হেয়াকো থেকে, তারপরে তিনটহরি থেকে আমার প্রেমিকেরা ছুটে চলে এসেছেন। আল্লাহ টাইনদং থেকেও এসেছেন, মাটিরাঙ্গা থেকে এসেছেন। আমি তাদের কলিজা ঠান্ডা করতে পারলাম না রে আল্লাহ। আমার ভক্তবিন্দুদের শ্বাসে প্রশ্বাসে নেকি দিয়ে, গভীর রজনীতে ক্ষমা করে দিয়ে, জান্নাতের মেহমান হিসেবে তুমি বাড়িতে পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ, পর্দার আলের আমার আম্মাজিরা এসেছেন, তাদের জন্য আমি কোনো কথা বলতে পারলাম না। আমার আম্মাজিদের জিন্দেগানির গুনাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ
তারা রানীর বেশে খাগড়াছড়িতে বউ হিসেবে এসেছে। আমাদেরকে জন্ম দিতে গিয়ে, সংসারের মুখে হাসি ফুটাতে গিয়ে কঠোর পরিশ্রম করে তারা এখন বৃদ্ধ, তারা রোগে জর্জরিত। আজকে রসুল আরবির মাহফিলের বরকতে আমার আম্মাজিদেরকে সুস্থ করে দাও আল্লাহ, ইমানের সহিত তুমি কবুল করিও। আজকে মাহফিলের বরকতে যতগুলো পাহাড়ে মুসলমান কবর দেশে ঘুমিয়ে রয়েছে, তাদের ফাকরে আজকের মাহফিলের হাদিয়া বকশিস করে দিও রে আল্লাহ। মাওলা রে, এই মাহফিল কিয়ামত পর্যন্ত তুমি জারি করিও রে আল্লাহ। আমার যুবকেরা অনেক কষ্ট করেছে, মাহফিলের বরকতে তুমি তাদের চাকরি এবং বিয়ে শাদীর ব্যবস্থা করে দাও। আমার এই এলাকার তারপরে যুবতী বন্ধুর বিয়ে শাদীর ব্যবস্থা করে দাও। আমার বৃহত্তম এই চট্টগ্রামে পার্বত্য এলাকার যতগুলো প্রেমিক বিদেশের বাড়িতে আছে, তাদেরকে তুমি হেফাজত করিও। অল্প সময়ে বেশি বেশি রিজিক অন্বেষণ করে মায়ের ছেলেকে মায়ের কোলে ফেরত দিও রে আল্লাহ। মাওলা রে, বাংলাদেশের প্রতি রহমত নাজিল করো। যারা দেশ রক্ষার জন্য কাজ করতেছেন, আমার আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, প্রশাসন যন্ত্রের সকল সেক্টরে ভাইয়েরা, তারা দিনরাত ঘুম মেরে মেরে আমাদেরকে পাহারা দিচ্ছেন, দেশ এগিয়ে নেওয়ার জন্য তারা কষ্ট করছে। আল্লাহ, প্রত্যেককে তুমি যাজায়ে খায়ের দিও। সরকার দল, বিরোধী দল, প্রত্যেকের দিলের ভিতরে তুমি মহব্বত পয়দা করে দাও। দুই দল মিলেমিশে যাতে দেশ এগিয়ে নিতে পারে সেই ব্যবস্থা করিও রে আল্লাহ। মাওলারে, দলাদলির মতো তোমার গজব আর দুনিয়াতে নাই। তামাম পৃথিবীর মুসলমান বড় মুসিবতে আছে রে আল্লাহ। আল্লাহ, তুমি মেহেরবানি করে তাদের হারানোর সম্মান ফিরাইয়া দাও। মাওলারে, মিয়ানমারের ভাইদেরকে দেখলে মাওলা আল্লাহ নিজেকে সামলানো যায় না রে আল্লাহ। কোন দিন আর ফিরে যাবে তাদের দেশে আল্লাহ? তুমি রসুল আরবির বরকতে মাওলা তাদের হারানোর সম্মান ফিরিয়ে দাও। কাশ্মীরের ভাইয়েরা আজকে 90 বছর মাইর খায়, মায়ের শেষ নাই। ফিলিস্তিনের মানুষগুলো আজকে 1000 বছর মাইর খায়। আল্লাহ, এইভাবে যদি তুমি তোমার তাওহীদ পন্থীদেরকে মারতে থাকো, কে তোমার নাম প্রচার করবে রে আল্লাহ? তামাম পৃথিবীর মুসলিম মিল্লাকে তোমার কুদরতে চাদরের ভিতরে আশ্রয় দাও রে আল্লাহ। আমার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান চাকমা মারমা মগ মুরং যে সমস্ত প্রেমিক আছে রে মাওলা, তুমি মেহেরবানি করে ইমানের দৌলত যদি তাদেরকে দিয়ে দাও, তোমার লস হবে না। এত সুন্দর মানুষদেরকে তুমি কেমনে জাহান্নামের আগুনে জ্বালাইবা রে আল্লাহ। আল্লাহ রে, ইয়া মুকাল্লিবাল কুলুব, যদি তুমি তাদের কলবটা ঘুরাইয়া দাও, অন্তর যদি ঘুরাইয়া দাও তোমার নবীর জন্য, ইসলামের জন্য, এই সুন্দর সুন্দর দামাল ছেলেগুলা তো মুসলমান হইয়া যায় রে আল্লাহ। তুমি কেন তাদেরকে মাহরুম করো রে আল্লাহ? তুমি মেহেরবানি করে তাদেরকে ঈমান নসিব করে দাও। এই পাহাড়ে তাদেরকে খাওয়াচ্ছ, তাদের আব্বা আম্মাকে খাওয়ায় কবর দেশে নিয়ে গিয়েছ, এত মহব্বত করতেছো আল্লাহ, কেবলে তুমি তাদেরকে জাহান্নামে বেরিবা। আমার একটা মুসলমানেরও তুমি ঈমান হারা করিও না। আজকে মাহফিলের বরকতে এলাকার রহমত বরকত ঝরঝরাইয়া ফরফরাইয়া নাজিল করিয়া দাও। আজকের মাহফিলের বরকতে এই পাহাড়ে বেশি বেশি রহমত নাজিল করো। গাছ গাছালিতে ফুল ফলে ফসলে ভরাইয়া দাও মাওলা। তারপরে নদী এবং সরাগুলাতে শুধু মাছ আর মাছ দাও। পশু পাখিতে বরকত দাও আল্লাহ, তাদের সব কিছুতে তুমি বরকত দাও। আয় আল্লাহ, মাহফিলের আয়োজন যারা করেছেন যত উপযুক্ত পুরস্কার তুমি তাদেরকে দিও। শেষ দোয়া করে যাই মাওলা। মাওলা রে, আমার প্রেমিক গুলারে বাইতুল্লাহ শরীফের মেহমান না বানায়া, নবীজির সালাম না কয়া তুমি তাদেরকে মারিও না রে আল্লাহ। আমাদেরকে যেভাবে বারে বার নিয়েছ, এই গভীর রজনীতে তারা তোমাকে দেখে না, তোমার হাবিবের দেখে না, শুনিয়া মুসলমান, তুমি তাদেরকে অন্তত বাইতুল্লাহটা দেখাইয়া দিও আল্লাহ। আল্লাহ, এর স্বাদ তুমি মিটাইয়া দিও রে আল্লাহ। নবীজির সালাম বলার মতো কিসমত তুমি দিয়া দিও। আমার আম্মাজিদেরকে হায়াতের তাইয়্যিবা দিও রে আল্লাহ। আয় আল্লাহ, পৃথিবীর নাট্যশালা থেকে হারিয়ে যাওয়ার সময় মধুর কালিমা মুখে ফাড়াইয়া দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।